স্ক্রিনটা আবার শেয়ার করতেছি। সরি, আচ্ছা। আমরা হচ্ছে গত ক্লাসগুলোতে প্ল্যান নিয়ে হালকা পাতলা আলোচনা করছিলাম। ঠিক আছে, যে গত ক্লাসে প্ল্যানে আমার হচ্ছে বেসিক কি কি রিকোয়ারমেন্ট থাকে, অ্যান্ড হচ্ছে কোন রিকোয়ারমেন্টের ক্ষেত্রে কি কি জিনিস আমরা ব্যবহার করি, বা কোন কোন জিনিসগুলো আমরা আমাদের প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত করি, এগুলো নিয়ে হচ্ছে আলোচনা হয়েছে। সো আজকে আর এগুলো নিয়ে খুব বেশি একটা কথা বলবো না, আমরা হচ্ছে বাই দ্য টাইম হচ্ছে কাজ করতে করতে আর কি জানবো। তো প্রিভিয়াস ক্লাসে হচ্ছে আমি এই প্ল্যানটা সম্পর্কে একটু বলছিলাম যে এটা হচ্ছে একটা অরিজিনাল ক্লায়েন্টের কাজ ছিল, সেটা হচ্ছে রাঙামাটির, যেটা ফাইনালি আসলে হ্যান্ডওভার হয় নাই, কিন্তু এটার কাজটা করছিলাম আর কি আমি। তো এই কাজটাতে ওনার যে জায়গাটা এটা ছিল হচ্ছে হলো আপনাদের 40 ফিট বাই 60 ফিটের মতো একটা জায়গা। ঠিক আছে, লোকেশন হচ্ছে কুমিল্লাতে। ওনার হচ্ছে 2 ইউনিটের একটা বাড়ি লাগবে আর কি। তো নর্মালি আমরা যখন ক্লায়েন্টের কাজগুলো করি তখন হচ্ছে আপনার ক্লায়েন্ট হচ্ছে আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়ে দেয়। ঠিক আছে, সেই অনুযায়ী আমাদের করতে হয়। ক্লায়েন্ট এখানে আমাদের ড্র করেও দিতে পারে, অথবা হচ্ছে সে শুধু হচ্ছে আমাকে জায়গার যে মাপটা আছে ওইটা বলে দিবে, অথবা হচ্ছে এরকম একটা কাগজের মধ্যে ড্র করে লিখে দিবেন কোন সাইডে হচ্ছে রাস্তা আছে, এটা হচ্ছে আর কি বলে দিবে। মানে এটা ক্লায়েন্টের সাথে যখন আমার ইন্টারনেটে যখন কথা হবে তখন হচ্ছে সে আমার এটা ইনফর্ম করতে থাকবে আর কি। তার হচ্ছে আমার বিভিন্ন কোশ্চেন করে হচ্ছে জিজ্ঞেস করে নিতে হবে, আপনার এন্ট্রি কোন দিকে হবে, আপনার বাড়ির হচ্ছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমটা কোন পাশে, কোন সাইডে রোড আছে, এগুলো। তো এই ক্ষেত্রে হচ্ছে আমার রোডটা ছিল বাড়ির সামনেই। হ্যাঁ, বাড়ির ফ্রন্টেই হচ্ছে রোড, অ্যান্ড হচ্ছে ওনার বাড়ি করার জন্য ওনার বরাদ্দ জায়গা হচ্ছে 40 ফিট বাই 60 ফিট। তো এরকম একটা যখন আমরা প্ল্যান বা এরকম একটা এরিয়া যখন পাই তখন আমরা কি করি, তখন হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা ওনার যে স্পেসটা আছে ওইটাকে নেই। যে উনি বলছে যে ওনার বাড়ির লেন্থটা হচ্ছে হলো 60 ফিট, কমা 40 ফিট, 40 ফিটের মতো। এইটা হচ্ছে ধরেন ওনার বাড়ির স্পেস, মানে বাড়ি করার জন্য জায়গা। এর বাইরেও ওনার যেহেতু গ্রামের বাড়ি, তো আশেপাশে হচ্ছে আরেকটু খোলা স্পেস আছে, তো উনি বিল্ডিংয়ের জন্য যতটুকু এরিয়া হচ্ছে নির্ধারণ করছে ওইটা হচ্ছে আর কি বলে দিছে। তো এখন হচ্ছে আমরা চিন্তা করব যে এখানে আমরা একটু আগে লিখছিলাম গত ক্লাসগুলোতে যেটা আলোচনা করছি, যে আমার বাড়িটা করতে আমার রিকোয়ারমেন্ট কী কী লাগতেছে। বেসিক রিকোয়ারমেন্টে কী কী ছিল, যে মাস্টার বেড, তারপরে বেডরুম, ডাইনিং রুম, লিভিং রুম, টয়লেট, কিচেন, স্টোর রুম, তারপর হচ্ছে বারান্দা অথবা ব্যালকনি, আর হচ্ছে হলো সিঁড়ি। লিফটটা হচ্ছে হলো আমাদের সব ক্ষেত্রে ইউজ হয় না, লিফট হচ্ছে কিছু বিশেষ ক্ষেত্রে, প্লাস হচ্ছে ক্লায়েন্ট ওয়াইজ হচ্ছে এটা ভ্যারি করে, সো এটা আমরা কাউন্ট করতেছি না। অ্যান্ড এইটা যেহেতু গ্রামের বাড়ি, গ্রামের বাড়িগুলোতে সাধারণত লিফট ইউজ হয়ই না বলতে গেলে। তো তার মধ্যে হচ্ছে এখানে মাস্টার বেডটা হচ্ছে কি কাজ করতেছে, যেটার মধ্যে হচ্ছে আমাদের যাবতীয় সকল ফ্যাসিলিটিসগুলো থাকে, প্লাস হচ্ছে আহ, এমন একটা রুম যেটার মধ্যে হচ্ছে আপনার সব ধরনের অ্যাক্টিভিটির জন্য, আপনার মানে কোনো অ্যাক্টিভিটির জন্য বাইরে যাইতে হবে না, শুধুমাত্র রান্না বা আদার্স কাজ ছাড়া। তো হচ্ছে অ্যান্ড এই রুমটা হচ্ছে আপনার সাইজও একটু বড় হয়। ঠিক আছে, একটা বাসা বিল্ডিংয়ের মধ্যে হচ্ছে ফ্ল্যাটে দেখবেন যে মাস্টার বেড যেটা থাকে সেই রুমটার হচ্ছে সাইজেও বড় হয়, অ্যান্ড ওইটার সাথে অ্যাটাচ বারান্দা থাকে, তারপর হচ্ছে আপনার ব্যালকনি থাকে, ওয়াশরুম থাকে, সব কিছুই থাকে আর কি। তো এখানে আমার হচ্ছে ক্লায়েন্ট একটা খসড়া ড্রয়িং করে দিছে। খসড়া ড্রয়িংয়ে আমি দেখতেছি যে মিডলে হচ্ছে সিঁড়িঘর হবে, অ্যান্ড এই পাশে হচ্ছে ড্রয়িং রুম, যেটাকে হচ্ছে আমরা লিভিং রুম হিসাবে চিনি। দেন একটা বেডরুম, এরকম হচ্ছে তিনটা হচ্ছে বেডরুম আছে। তার মধ্যে হচ্ছে উনি এখানে খুব স্পেসিফিক করে হচ্ছে ইয়ে করে নাই, বাট হচ্ছে এই কাজটা যখন আমি করতে যাই তখন হচ্ছে শেষের দিকে আবার মানে ক্লায়েন্টের হচ্ছে একটু মত চেঞ্জ হয় আর কি। উনি বলে যে ওনার এই টোটাল এরিয়াটার মধ্যে এক ইউনিট হচ্ছে 4টা করে বেডরুম লাগবে, মানে ইনক্লুডিং হচ্ছে মাস্টার বেড সহ, আর বাকি সব কিছু মোটামুটি হচ্ছে এই রিকোয়ারমেন্টেই আছে। আমি বলছি যে আপনি এইটা এইটা ধরে হচ্ছে এই লেআউটটা ধরে ড্র করেন, অ্যান্ড হচ্ছে আপনি আপনার মতো হচ্ছে আর কি কাস্টমাইজ করে নিন যদি প্রয়োজন হয় আর কি। তো এখানে আমি যখন বাড়ি করব, বাড়ি করার ক্ষেত্রে সবার আগে আমার চিন্তা করতে হবে যে আমার এন্ট্রিটা কোন দিকে হবে। এখানে যেমন হচ্ছে হলো আমি বিল্ডিং এর সামনে দিয়ে হচ্ছে এন্ট্রি করব, অ্যান্ড ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী আমার সিঁড়িঘরটা হচ্ছে হলো সামনে। তো সিঁড়িঘর সামনে থাকলে গত ক্লাসে আমরা দেখছিলাম যে একটা সিঁড়িঘরের জন্য কেমন মাপ লাগে। তো আমি যদি একটা স্ট্যান্ডার্ড সিঁড়ি আঁকি,
তার জন্য হচ্ছে আমার 8 ফিট বাই 16 ফিটের মতো একটা স্পেস ছেড়ে দিতে হয়, যেটার মধ্যে হচ্ছে আমি আমার সিঁড়িঘরটা করব। কিন্তু এই 8 ফিট বাই 16 ফিট স্পেসটা হচ্ছে হলো একটা স্ট্যান্ডার্ড সিঁড়ির জন্য জায়গা, বরাদ্দকৃত জায়গা। এই পরিমাণটা হচ্ছে ছোট বড় হয়, কারণ আপনারা যখন বিল্ডিংয়ে উঠেন তখন তো অলওয়েজই দেখেন যে হচ্ছে সব বাসার সিঁড়ি কি সমান। কোনো কোনো বাসায় দেখেন সিঁড়ি একটু চিপা জায়গার মধ্যে, মানে সিঁড়িতে উঠা নামার যে জায়গাটা খুব চিপা। আবার কোনো কোনো বাসায় দেখেন যে না, জিনিসটা একবারে চড়াই আছে, আপনি হাঁটাচলা করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন। তারপর ট্রেড রাইজার, এই জিনিসটা তো এখন সবাই বুঝেন, যারা হচ্ছে ছোট আছেন তারাও তো এখন ট্রেড রাইজার জিনিসটা চিনেন। ট্রেড কোনটা, রাইজার কোনটা, এটা চিনেন না সিঁড়িতে? হ্যাঁ, চিনি। হ্যাঁ। তো এইটার যে মাপগুলা, এগুলো হচ্ছে দেখবেন যে ভ্যারি করে। পুরোনো যে বিল্ডিংগুলো আছে, পুরোনো বিল্ডিংগুলোতে উঠলে দেখবেন যে আপনার সিঁড়ির রাইজারগুলো অনেক উঁচা উঁচা থাকে, 6 ইঞ্চির জায়গায় আরও বেশি থাকে। আবার কিছু বাড়িতে গেলে দেখবেন যে হচ্ছে হলো আপনার আহ, এই যে মাপটা এটা হচ্ছে একটু কম থাকে। তা আমরা যখন অ্যাজ এ ডিজাইনার যখন ড্র করব, আমরা হচ্ছে আমাদের জায়গার সাথে মিল রেখে সর্বোচ্চ পর্যায়ে হচ্ছে স্ট্যান্ডার্ডটাই হচ্ছে ফলো করার চেষ্টা করব। স্ট্যান্ডার্ড ফলো করব, দেন হচ্ছে জায়গা বুঝে একটু আমরা এটাকে কম বেশি করতে পারি, ঠিক আছে? কিন্তু ট্রেড রাইজারের যে মাপটা, এটা আমরা আসলে কম বেশি করব না, এটা আমরা 6 ইঞ্চি আর 10 ইঞ্চি করে ইউজ করব। অ্যান্ড হচ্ছে এইটার যে মাপটা, এটা হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ক্ষেত্রে একরকম, এটা যখন হচ্ছে কমার্শিয়াল কিংবা হচ্ছে অফিস বিল্ডিং কিংবা হসপিটালে শিফট হয়, তখন হচ্ছে এই মাপটা আবার ভ্যারি করে, মাপটা হচ্ছে চেঞ্জ হয়। কারণ হচ্ছে ওইগুলো হচ্ছে লার্জ স্কেলের প্রজেক্ট। একটা হসপিটাল, একটা শপিং মল কিংবা একটা অফিস বিল্ডিংয়ের স্পেস আর একটা আপনার রেসিডেন্সিয়াল নিজে থাকার বাড়ি, দুইটা কিন্তু সেম হবে না, তাই না? তা এখন যেহেতু আমরা একটা রেসিডেন্সিয়াল প্রজেক্ট করতেছি, অ্যান্ড হচ্ছে আমরা এখানে রেসিডেন্সিয়াল প্রজেক্টটাই মেনলি করব। অ্যান্ড এই থ্রুতে হচ্ছে আপনারা যে নলেজগুলো জানবেন, যেভাবে হচ্ছে সফটওয়্যারগুলো অপারেট করা শিখবেন, এটাই হচ্ছে পরবর্তীতে আপনারা যে কোনো কাজ করার ক্ষেত্রে, যখন আপনাদেরকে ডিপার্টমেন্টে অন্যান্য ক্যাটাগরির হচ্ছে বিল্ডিং করতে দিবে, তখন হচ্ছে জাস্ট এই টুলস কমান্ড সব কিছুকে অ্যাপ্লাই করে আপনার ওই টিচারের থ্রুতে যে নলেজটা পাইছেন বা ইয়েটা পাইছেন, ওইটা অ্যাপ্লাই করে আপনি হচ্ছে ইজিলি করে ফেলতে পারবেন যখন হচ্ছে প্রসেসটা জানা যাবে। তো এইখানে যখন আমার সামনে হচ্ছে একটা সিঁড়ি হইতেছে, তো সিঁড়ির জন্য যদি আমি স্পেস নেই, তাহলে হচ্ছে আমি দুই পাশ থেকে হচ্ছে ও এন্টার 4 ফিট এন্টার করে দুই সাইড থেকে হচ্ছে 4 ফিটের করে টোটাল হচ্ছে 8 ফিটের মতো একটা অফসেট নিব। দেন হচ্ছে এইটাকে আমরা ব্রেক করে দিব, এক্স সেন্টার দিয়ে, তারপর হচ্ছে অফসেট হচ্ছে 16 ফিট, 16 ফিট করে দিলাম। এবার হচ্ছে আমরা ট্রিম, এই যে আমরা এতদিন যা যা টুল শিখছি প্লাস হচ্ছে শর্টকাট শিখছি, এইগুলারই হচ্ছে এখন আপনার অ্যাপ্লাই হবে। আপনার থিওরিক্যাল নলেজ প্লাস হচ্ছে, আচ্ছা আমি একটু দরজাটা আসতেছি। আচ্ছা হ্যালো, আমার ভয়েস তো সবাই শুনতেছেন তাই না? ক্লিয়ার শোনা যায় একবারে, না আস্তে শোনা যায়? জি ভাই, ঠিক আছে। ওকে ঠিক আছে। আচ্ছা, তাইলে আমরা হচ্ছে এখন এই যে 8 ফিট বাই 16 ফিটের মতো একটা অফসেট নিলাম, নিয়ে হচ্ছে আমরা এই চারো সাইডের এগুলোকে ট্রিম করে দিলাম। ট্রিম করার পর এখন হচ্ছে আমি এই জিনিসটাকে ডিভাইড করব। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমার এখানে আমি বাড়িতে যখন এন্ট্রি নিলাম, এদিক থেকে সেভাবে ঢুকলাম। ঢুকার পরে হচ্ছে আমি এই দিক দিয়ে হচ্ছে ঘুরে হচ্ছে উপরের দিকে উঠবো, মানে যদি ছাদে যাইতে চাই আর কি। গ্রামের বাড়িগুলোতে আপনারা যখন গ্রামে গেছেন দেখছেনই, মাঝখানে সিঁড়িঘর থাকে, দুই পাশে হচ্ছে হলো আপনার বারান্দা দিয়ে হচ্ছে রুম থাকে, বা অনেকের ক্ষেত্রে হচ্ছে এক পাশে হচ্ছে বারান্দা দেয়, আরেক পাশে হচ্ছে হলো জানালা রাখে, ওই জানলার মধ্যে একটা ডিজাইন করে। তো সেই ক্ষেত্রে যখন আমি এদিক দিয়ে উঠতেছি, তা আমার এই উঠার সময় একটা হচ্ছে স্পেস পড়তেছে, যে স্পেসটা মধ্যে হচ্ছে হলো আমি ঢোকার পর দুই পাশে যে ইউনিট আছে, ওই ইউনিটে
ঢুকতে পারবো আর কি, ঢোকার আগে যে একটা প্রিপারেশন স্পেস। তো আমার এই জায়গায় যে সিঁড়ির যে ল্যান্ডিংটা, এখানে একটা আমাকে স্পেস ছাড়তে হবে, ওইটা হচ্ছে আমি ছাড়বো হচ্ছে 4 ফিট। 4 ফিট ছেড়ে দিলাম। তারপর আমি যখন হচ্ছে একটা সিঁড়ি আঁকি, সিঁড়ির ক্ষেত্রে তো আমরা সিঁড়িটাকে উপর থেকে দেখতেছি, টপ লেভেল থেকে দেখতেছি, তাই না? তো টপ লেভেল থেকে যখন দেখি তখন কি আমরা রাইজারটা দেখি না ট্রেড দেখি, কোনটা? রাইজার না। না, আমরা হচ্ছে ট্রেড দেখি, মানে যেটার উপর আমরা পা রাখতেছি ওইটা দেখি। হাইটটা তো দেখি না, হাইটটা তো হচ্ছে আমরা দেখব যখন হচ্ছে এটাকে আমরা, এটা তো প্ল্যান তো হচ্ছে হলো আমাদের 2D সারফেস, যেটা আমরা টপ ভিউ থেকে দেখি। আর হচ্ছে হলো সেকশন বা এলিভেশন হচ্ছে হলো আমাদের 3D 3D সারফেস না, অ্যাকচুয়ালি 2D সারফেসই, কিন্তু ওইটাতে আমরা ভার্টিক্যালি দেখি, ভার্টিক্যাল যে ব্যাপারটা আছে ওইটা দেখি। তো ওই জায়গায় হচ্ছে হলো আমরা হাইটটা দেখতে পারি, যখন আমরা প্ল্যান করি তখন হচ্ছে আমরা শুধু ট্রেডটারই দেখতে পাই। তো প্রত্যেকটা ট্রেড হচ্ছে হলো আপনার 10 ইঞ্চি করে হয়। এখন আপনার এই জায়গায় তাহলে ট্রেড হচ্ছে কয়টা হবে এটা তো আমার জানতে হবে। এটা আমি কিভাবে বের করব? এটা বের করার একটা ক্যালকুলেশন হচ্ছে হলো আপনার বিল্ডিংয়ের হাইট কত, সেই হাইটটাকে প্রত্যেকটা রাইজারের সাইজ দিয়ে যদি আপনি ভাগ দেন তাহলে হচ্ছে আপনার বের হয়ে যাবে। ধরেন আপনার, আমরা রেসিডেন্সিয়াল যে বিল্ডিংগুলো করি এগুলো হচ্ছে ওভারঅল ইন জেনারেল কমন হচ্ছে হলো আপনার 10 ফিট করে। তো 10 ফিট করে যদি হয়, এটা আমি হচ্ছে গত ক্লাসে সিঁড়ি করার সময় দেখাইছিলাম, তাও আজকে একটু এক্সপ্লেন করতেছি। তো ধরেন আপনার সিঁড়ি করার জন্য এখন ধরেন আমার পুরো বিল্ডিংয়ের হাইটটা হচ্ছে 10 ফিট। হ্যাঁ, 10 ফিট। তো 10 ফিট মানে কত? 10 ফিট মানে হচ্ছে আপনার 10 ফিটকে যদি আমি ইঞ্চিতে কনভার্ট করি, 10 কত 12 ইঞ্চি, মানে 1 ফিট সমান কি 12 ইঞ্চি। তাহলে কত হয়? 120 ইঞ্চি হয় না? 120 ইঞ্চি হয় হয়তো। এখন আমি যখন সিঁড়িতে উঠতেছি তাইলে আমার কয়টা ধাপ হবে এটা কিভাবে বের করব? আমি প্রত্যেকটা ধাপে হচ্ছে 6 ইঞ্চি করে উঠতেছি, যেটা হচ্ছে আমার রাইজার, তাই না? তাইলে এখন আমার এই 10 ফিটে ওঠার জন্য কয়টা রাইজার লাগবে, ওটা যদি আমি এখন হিসাব করতে যাই তাহলে এই হিসাবটা আসবে হচ্ছে 120কে আমরা 6 দিয়ে ভাগ দিব, ঠিক আছে? 120 ইঞ্চিকে যদি 6 ইঞ্চি দিয়ে ভাগ দিই তাহলে আমার আসে কত? 20 আসে। তাহলে আমি পাইছি যে আমার কয়টা ধাপ হবে। এটা বোঝা গেছে ধাপের সংখ্যাটা কিভাবে বের করব? এটা ধরেন আপনারা যখন অফিস বিল্ডিং করবেন বা বিল্ডিং করবেন, স্কুল বিল্ডিং করবেন, সেখানে তো হচ্ছে আপনার বিল্ডিংয়ের রুমের হাইটটা তো আরও বেশি হয় না, 12 ফিট হয়। আমাদের ভার্সিটির যেমন প্রত্যেকটা ক্লাসরুম হচ্ছে 15 ফিট করে হাইট। তো ওইখানে হচ্ছে হলো আপনার এই এই হাইটের সাথে মিলানোর জন্য সিঁড়ির ধাপটা কিভাবে বের করছে, এভাবে হচ্ছে মাপ দিয়ে বের করছে। তখন হচ্ছে আমি এখানে 10-এর জায়গায় 15 হবে, আর এটা 6 ইঞ্চি থাকবে। তো 15 ফিট হইলে 15 × 12 কত হয়? একজন হিসাব করেন। কেউ কি হিসাব করতেছেন? হ্যালো? ভাই 180। 180। তো 180কে যদি আমি 6 দিয়ে ভাগ দিই তখন হচ্ছে আমার 30টা স্টেপ আসবে। তার মানে প্রত্যেক দুই পাশে আমার 15টা করে হচ্ছে আমার ধাপ যাবে। আর এখন যখন একটা সিঁড়িতে যখন আপনার 15টা করে ধাপ যাবে তখন কি সিঁড়ির বক্সটা কি আর এই সাইজে থাকবে? অবশ্যই না। তারপরে ধরেন রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে আপনি অ্যাট এ টাইম হচ্ছে হলো 2 জন মুভ করতেছেন, ধরেন উপর থেকে একজন নামতেছে, আপনি হচ্ছে নিচ থেকে উঠতেছেন, বা উপর থেকে 2-3 জন নামলে একই সাথে নামতেছে। যখন আপনি একটা স্কুল বিল্ডিং কিংবা অফিস বিল্ডিংয়ের জন্য এই সিঁড়িঘরটা করবেন তখন তো আপনার ওইটা হচ্ছে অনেক ম্যাস ভলিউমের জায়গা, বিশাল বড় ভলিউমের জায়গা, তখন তো আর আপনার সিঁড়িঘরটা এত ছোট হবে না, তাই না? তো আচ্ছা, যাই হোক, আমরা আপাতত রেসিডেন্সিয়াল একটা যেহেতু সলভ করতেছি এটা নিয়েই বলি। তো যেহেতু আমার এখানে 20টা ধাপ আসবে, তো এই এখন আমি হচ্ছে এই জায়গায় 20টা ধাপ হচ্ছে ড্র করব। 20টা ধাপ হচ্ছে ড্র করার জন্য আমি এখান থেকে এই যে অফসেট নিলাম 10 10 ইঞ্চি অফসেট নিয়ে এই যে এখানে এন্টার দিলাম, দিয়ে তারপর হচ্ছে হলো আপনার এভাবে এন্ট্রি দিয়ে গেলেন। এই যে যখন আমি দিচ্ছি, এই যে এটা ধর মুছে দিলাম, আবার দেই অফসেট 10 ইঞ্চি দিয়ে, এই যে যখন এটা দিচ্ছি দেওয়ার সময় দেখেন আমার এই যে কমান্ড প্যানেলে একটা অপশন আসছে মাল্টিপল, এটাতে যদি ক্লিক করি, ক্লিক করে দেন, এই যে আমি এরকম যতগুলো ক্লিক করব, যেখানে ক্লিক করি আমার হচ্ছে এই বরাবর অনেকগুলো করে ধাপ আসতেছে, ঠিক আছে? এটা একটা ওয়ে হইতে পারে আমার ধাপ নেওয়ার জন্য। আরেকটা হইতে পারে হচ্ছে হলো আমার এই যে এটাকে আমি কপি করব, সিও এন্টার কপি, কপি করে এই যে এটাকে এখন আমি মুভ করতেছি,
ফার্স্ট হচ্ছে আমি F8 দিয়ে আমার অর্থমোডটা হচ্ছে ক্লোজ করে নেব। ক্লোজ করার পর এখন এই যে আমার কমান্ড প্যানেলে দেখেন নিচে একটা অপশন শো করতেছে অ্যারে। তো আমরা হচ্ছে প্রিভিয়াস ক্লাসগুলোতে যখন টুলস দেখছি অ্যারের কাজটা দেখছি। অ্যারে হচ্ছে আমাকে একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর পর একটা নির্দিষ্ট সংখ্যক বা আমি যতগুলো সংখ্যক হচ্ছে কপি নিতে চাই ও হচ্ছে আমাকে ওই কপির নেওয়ার জন্য ব্যবস্থা করে দেয় আর কি। তো আমি যখন এখন এখানে নিচ্ছি তখন আমি এই যে এতে যদি ক্লিক করি তাহলে আমার অ্যারে ওপেন হয়েছে। এখনও আমাকে বলতেছে এন্টার নাম্বার অফ আইটেম টু অ্যারে, মানে আমি হচ্ছে কয়টা আইটেম কপি করে নিতে যাচ্ছি। তা আমি দিলাম হচ্ছে 10টা, 10 এন্টার। এখন ও আমাকে বলতেছে আমার ফার্স্ট পয়েন্ট তো ছিল এইটা, এটা থেকে যখন আমি একটা নির্দিষ্ট ডিস্টেন্সে কপি করতেছি কতটুকু ডিস্টেন্সে কপি করছি। তো আমার এই ডিস্টেন্সটা কতটুকু হবে, আমার একটা সিঁড়ির জন্য ট্রেড লাগে হচ্ছে 10 ইঞ্চি, যেটার মধ্যে আমি পা রাখি। তো এখানে আমি এই যে 10 দিয়ে এন্টার দিব, 10 দিয়ে এন্টার দিলাম, তখন হচ্ছে আমার এই যে সিঁড়িটা হয়ে গেল। হয়েছে? তাহলে আমি এখন দেখি 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা স্টেপ হয়েছে। হওয়ার পরে এখন হচ্ছে আমি এইটার মিডলে একটা দাগ দিব। দাগ দেওয়ার পর এখন হচ্ছে আমি দুই সাইড থেকে হচ্ছে হলো কত নেওয়া যেতে পারে, দুই সাইড থেকে হচ্ছে আমি 1.5 করে নিয়ে নিই, একটু চড়াই রাখি সিঁড়িগুলো। এটা হচ্ছে আমাদের ওই যে প্রত্যেকেরই বাসার যে সিঁড়ি আছে সিঁড়ির মাঝখানে একটা হচ্ছে ফাঁকা অংশ থাকে, খেয়াল করছেন? সিঁড়িগুলা এক ল্যান্ডিং থেকে আরেক ল্যান্ডিং এ যখন উঠি মাঝখানে রেলিং এর মাঝখানে একটা ফাঁকা অংশ থাকে না? হ্যাঁ। জি হ্যাঁ, তো এটা হচ্ছে সেই ফাঁকা অংশটা। এটা দেখবেন আবার অনেক বিল্ডিং এর নাই, বাট এটা মেইনলি আমরা দেই যে একটা জাস্ট মানে সার্কুলেশন থাকার জন্য আর কি, আলো বাতাসের যে মুভমেন্টটা, ঠিক আছে, প্লাস হচ্ছে অনেকে সৌন্দর্যের জন্য দেয়, মানে এটা যে একবার দিতেই হবে এমন না, বাট এটা আমরা দেই আর কি, ঠিক আছে। তো এটা আমরা অ্যাড করলাম, অ্যাড করার পরে এখন ধরেন আমরা মোটামুটি আমাদের সিঁড়ির একটা গ্রাফিক্স চলে আসছে। এখন এই সিঁড়িতে মিসিং কি আছে, এই সিঁড়িতে আমার মিসিং আছে হচ্ছে রেলিং। তো রেলিং দেওয়ার জন্য আমি অফসেট দেবো। এখন রেলিংটা কি সিঁড়ির একবারে শেষ মাথায় থাকে না সিঁড়ির শেষ মাথা থেকে একটু ভিতরে থাকে? একটু ভিতরে থাকে না? এইটা হচ্ছে সিঁড়ির সাইজ অনুযায়ী ভ্যারি করে, 1 ইঞ্চি 2 ইঞ্চি করে বিষয় ভিতরে থাকে। তো আমরা 1 ইঞ্চি করে দিলাম, হাফ ইঞ্চি করেও থাকে বা 1.5 ইঞ্চি করেও থাকে। আমি হচ্ছে 1 ইঞ্চি করে দিলাম, দুই সাইড অফসেট দিয়ে। তারপর হচ্ছে এখন আমার যে রেলিংয়ের সাইজটা হবে হচ্ছে 2 ইঞ্চি দিলাম। 2 ইঞ্চি হচ্ছে আমার যে রেলিংটা সেটা। তারপর এখন আমার উপরেও তো রেলিং আছে তাই না? তো উপরে রেলিংয়ের জন্য আমি হচ্ছে ফার্স্টে এখান থেকে নিলাম হচ্ছে 1 ইঞ্চি, এখান থেকেও 1 ইঞ্চি, তারপর হচ্ছে আবার অফসেট 2 ইঞ্চি, 2 ইঞ্চি নিলাম। এখন আমরা ওই যে ট্রিমের সাথে যে শিফট চাপ দিলে যে এক্সটেন্ড কমান্ডটা ওপেন হয় এটা তো আমরা সবাই জানি। আমরা হচ্ছে এখান থেকে এইভাবে এরকম এক্সটেন্ড করে নিলাম। নেওয়ার পরে হচ্ছে এখান থেকে যে সিঁড়িটা আছে এটা কাইটা দিলাম। এখন হচ্ছে জাস্ট কাটাকাটি হবে, এই জিনিসটা কাইটে দিলাম। তারপর আপনার যে সিঁড়ি রেলিংটা এটা তো সলিড, এটার মাঝখানে কি আর এরকম আসবে? আসবে না। এই পর্যন্ত কাটলেন। তারপর হচ্ছে শিফট চেপে হচ্ছে এটাকে আমি কোনো অংশ যদি কিভাবে করছি না বুঝেন অবশ্যই হচ্ছে হলো কোশ্চেন করতে হবে, ঠিক আছে? বুঝা গেছে? এই যে এখান থেকে আমি কাইটা দিলাম, তারপর হচ্ছে এখানে মাঝখানে যে রেলিং এর পার্টটা আছে এটাকে হচ্ছে ট্রিম করে দিলাম। এই জায়গাটা বুঝা গেছে? হ্যালো? জি ভাই বুঝছি। ওকে। 1 ইঞ্চি করে হলো সাইডে রেলিং এর জন্য স্পেস নিতে হবে, এরপরে 2 ইঞ্চি করে রেলিং হবে। হুম হুম 2 ইঞ্চি করে রেলিং হবে। এইটা আসলে কি 2 ইঞ্চি বলতে ধরেন আমরা তো ড্রয়িং এ দেখাইতেছি 2 ইঞ্চি, এটা আচ্ছা আপনার ভাইয়া, ট্রেড গুলো একটু আবার গুনলে ভালো হইতো। ট্রেড এক- গুলা। নিচে থেকে।
হ্যাঁ এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা 11 12 13 14 15 16 17 18 19 20 ঠিকই তো আছে 20টা আচ্ছা ভাই। 20টা ধাপ দিয়ে হচ্ছে আপনি উপরে উঠবেন। তো এখানে আবার একটা বিষয় আছে, আমরা যে গ্রামের যে বাড়িগুলো করি এইখানে হচ্ছে আপনার এই এই ইয়েটা থাকে না, এই লেআউটটা থাকে না। মানে ধরেন আপনি যে নিচতলাটা করতেছেন, এইটা হচ্ছে ধরেন আমরা যে ইয়েটা ইউজ করি এটাকে কি বলে, রেসিডেন্সিয়াল বিল্ডিং বলেন আর যে কোনো বিল্ডিং বলেন, ফার্স্টে তো হচ্ছে আমরা 2 ধাপ দিয়ে উপরে উঠি, উঠে হচ্ছে নিচতলাটা অ্যাক্সেস করি। পরের তলার ক্ষেত্রে না এরকম সিঁড়ি হয়, তাই না? এই জিনিসটা বুঝতে পারছেন? জি। হুম। তো পরে এই যে আমরা এটাকে ড্র করলাম, ড্র করার পরে হচ্ছে এখন আমরা আমাদের এই যে ওয়ালে যে থিকনেসটা এটারে দিয়ে দিচ্ছি 5 ইঞ্চি করে 4 সাইডে, এই যে এখানে, তারপর এই যে এই জায়গায়। তো এইখানে হচ্ছে আমার যেহেতু এই স্পেসটা হচ্ছে 40 ফিটের ভিতরে, তা আমি এই জায়গায় এটা নিব না, এটাকে না নিয়ে এটাকে হচ্ছে আমি ভিতরের দিকে অফসেট করব 5 ইঞ্চি। ঠিক আছে, 5 ইঞ্চি ভিতরের দিকে অফসেট করে দিলাম। তারপর হচ্ছে ট্রিম, তারপর এইটা হচ্ছে আপনার চ্যামফার। দেখছেন এখানে কমান্ডগুলো কিভাবে কাজ করতেছে? সেম। চ্যামফার টুল দিয়ে হচ্ছে আমি এটাকে ইয়ে করে দিলাম। অথবা হচ্ছে আরেকটা কাজও করা যেত, এটা হচ্ছে ফিলেট দিয়েও করা যায়। এই যে এফ, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, জাস্ট হচ্ছে আপনার এই ভ্যালুটা ফিলেটের যে অ্যাঙ্গেলের রেডিয়াসের যে ভ্যালুটা ওইটা হচ্ছে 0 করে নিতে হবে। 0 করে নিলেও তাইলে হচ্ছে আমার এই জিনিসটা এখানে হয়ে যাবে। তো এখন মোটামুটি আমার সিঁড়িটা তো ড্র করা শেষ। ঠিক আছে, সিঁড়িটা যেহেতু ড্র করা শেষ, এবার হচ্ছে আমি এটা যেহেতু 2 ইউনিটের বিল্ডিং, এটাকে আমি মিডল বরাবর হচ্ছে হলো একটা ডিভাইড করে নেব। তো মিডল বরাবর আমার ডিভাইড করা শেষ। এখানে আমি, আচ্ছা ভাই, হ্যাঁ, ভাই ওই যে আমাদের ধরেন বিল্ডিং এর হাইট 10 ফিট, হুম, এখানে রাইজার নিব হচ্ছে কত, 7 ইঞ্চি আবার 8 ইঞ্চি, না আট না না, ইঞ্চি রাইজার হবে হচ্ছে 6 ইঞ্চি আর ট্রেড হবে হচ্ছে 10 ইঞ্চি। যেইটার উপরে আমরা আমাদের পাটা রাখি এটাকে বলে ট্রেড। আর যতটুকু হাইট পরপর এই যে উপরে একটু একটু করে এক ধাপ এক ধাপ করে যে উপরে উঠতেছি, এই যে হাইটটা এটাকে বলে হচ্ছে রাইজার। বাই ট্রেডের হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ কি, ইয়া 6 ইঞ্চি? 6 ইঞ্চি ট্রেড, না না তাহলে না, আমি ওই যে ট্রেডের ট্রেডের দ- ট্রেডের স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে 10 ইঞ্চি আর রাইজার স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে 6 ইঞ্চি। এটা হচ্ছে আমরা ইন জেনারেল বাংলাদেশে খুব বেশি প্র্যাকটিস হয় আর কি, খুব বেশি ইউজ করি। আচ্ছা, এখন ভাই যে রাইজারের এটা ওই হাইটের ওইটা ইঞ্চিতে বের করে দুইটা ভাগ দিলেই তো কয়টা সিঁড়ি হবে এটা বের হয়ে যায়, হ্যাঁ, তাই তো? কয়টা বের হয়ে যাবে, এটা যদি আমার হাইটটা চেঞ্জ হয় সেক্ষেত্রে তো আমার ধাপগুলো আরো কম বেশি হবে। তো কতটুকু কম বেশি হবে ওইটা হচ্ছে আমি বের করতে পারবো এখান থেকে। আচ্ছা। তারপর এখন ক্লায়েন্ট চাচ্ছিল, ক্লায়েন্ট আমার এখানে একটা ড্রয়িং এর লেআউট দিছে। দেওয়ার পর হচ্ছে সে বলছে যে এটার মধ্যে হচ্ছে হলো 4টা বেড আটাইতে, লিভিং সহ। তাই এখন তখন তো একটু চিন্তায় পড়ে গেছি যে তো এই সকল ক্ষেত্রে আমি যে এই যে এখন আমি এই জিনিসটাকে যে 2টা ভাগে ভাগ করলাম, এখানে আরেকটা বিষয় আছে, এটা কিন্তু সবসময় 2 ভাগ হয় না। অনেক সময় দেখবেন যে কিছু বিল্ডিং, এটা তো ধরেন আমরা গ্রামের ওই টিপিক্যাল বাড়িগুলো করতেছি, রেসিডেন্সের ক্ষেত্রে অনেক সময় দেখবেন যে একটা ইউনিট ছোট থাকে একটা ইউনিট বড় থাকে। ঠিক আছে, ওই ক্ষেত্রে আবার এন্ট্রি বা হচ্ছে সিঁড়ি যে পজিশনিং এগুলো হচ্ছে হলো চেঞ্জ হয়। এটা হচ্ছে আমরা এই যে যেমন হচ্ছে এখান দিয়ে সিঁড়ি নিচ দিয়ে ঢুকে এই ফ্ল্যাটে এন্ট্রি করব, এই ফ্ল্যাটে এন্ট্রি করতে পারবো। আর অনেক ক্ষেত্রে হচ্ছে এই পুরাটা মিলেই হচ্ছে হলো একটা ইউনিট হয় ছোট বাসার ক্ষেত্রে, তাই না? এমন তো দেখছি আমরা। তা এখন এই যে এই জায়গাটুক আছে এইটার হচ্ছে আমার একটু ক্যালকুলেট করে ফেলতে হবে যে এই জায়গায় আমার কতটুক আছে। তা আমি যদি এখান থেকে ক্যালকুলেট করি তাহলে আমি দেখতেছি যে আমার হচ্ছে 30 ফিটের মতো জায়গা খালি আছে। অ্যান্ড হচ্ছে আমার লেন্থে আছে হচ্ছে কত, 40 ফিটের মতো জায়গা, মানে মোটামুটি ভালো পরিমাণ একটা জায়গায় ফাঁকা আছে। তো এখন এই জায়গায় হচ্ছে আমার একটু ক্যালকুলেটিভ হইতে হবে, হ্যাঁ। মানে এই জিনিসগুলো করার আগে এই যে ক্লায়েন্টের যে হচ্ছে আমরা ইয়ে দেই ড্রয়িং, মানে অটোকেটের ড্রয়িংটা প্রোভাইড না করে যে হচ্ছে ক্যাডের ড্রয়িং প্রোভাইড না করে যে হ্যান্ড স্কেচ করে দিই কীভাবে, এরকম 40 ফিট বাই হচ্ছে হলো আপনার
30 ফিটের মধ্যে এরকম একটা সিঁড়ি আঁকলেন, সিঁড়ি আঁকার পর বাকি কতটুকু জায়গা থাকে ওটারে ক্যালকুলেট করে মনে মনে একটা ক্যালকুলেশন ধরে একটা খসড়া নকশা, যখন আপনি ধরেন অনেক কাজ করবেন, কাজ করতে করতে আপনার আইডিয়া হয়ে যাবে কিন্তু যে হচ্ছে হলো কতটুকু জায়গা রাখা দরকার। তো ধরেন এই যে এখানে সামনে কিন্তু আপনার বিল্ডিং এর ক্ষেত্রে বারান্দা হয়, তাই না? এটা তো হচ্ছে মোস্ট কমন একটা জিনিস যে হচ্ছে বিল্ডিং এর মধ্যে সামনের ফ্রন্টে হচ্ছে একটা বারান্দা হবে। তো বারান্দার জন্য হচ্ছে আমি এখানে আমার কতটুকু নিতে পারি, বারান্দার জন্য আমি মোটামুটি 3 ফিটের মতো জায়গা সামনে থেকে ছেড়ে দিতেছি। ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে হচ্ছে এই পার্টটা হচ্ছে কেটে দিতেছি। তো এখন যখন আমি এখান থেকে 3 ফিটের মতো জায়গা বারান্দার জন্য, বারান্দা বা ওই তো বেলকনি, মেন হচ্ছে এই জায়গাটা হবে বেলকনি, বেলকনির জন্য ছেড়ে দিলাম, তখন আমার কাছে আছে হচ্ছে 37 ফিটের মতো জায়গা, কিন্তু আর লেন্থে হচ্ছে 30 ফিটের মতো জায়গা আছে। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে আমরা যে এই যে প্ল্যানে এই জিনিসটা করতেছি, এই জিনিসটাকে এই যে এখানে আমরা হচ্ছে এখানে ওয়াল লেয়ার ক্রিয়েট করে নেব। প্রিভিয়াস ক্লাসে এটাও দেখাইছি যে এই যে এ কলাম এ রেলিং মানে হচ্ছে আর্কিটেকচারাল কলাম, আর্কিটেকচারাল রেলিং, তারপরে যে আর্কিটেকচারাল স্টেয়ার, এগুলোর মধ্যে হচ্ছে আমরা ঢুকাই নিব। ঠিক আছে, যেমন হচ্ছে এইখানে এই যে সিঁড়িগুলা যে আছে, ঠিক আছে, এটা অনেকে হচ্ছে যখন কাজ করে পার্ট বাই পার্ট হচ্ছে আগে আগে হচ্ছে ইয়ে করে ফেলে, অনেকে হচ্ছে হলো আবার একবারে শেষ হওয়ার পরে করে, বাট কাজ চলাকালীন সময়ে একটা একটা করে মনে করে এটাতে হচ্ছে ইনক্লুড করে ফেললে তাইলে হচ্ছে আর মিস যাওয়ার সম্ভাবনাটা থাকে না। বুঝতে পারছেন? এই যে এটা অলরেডি হচ্ছে আপনার স্টেয়ার লেয়ারে আছে, স্টেয়ার লেয়ারটা এখন অ্যাক্টিভ আছে এই জন্য। তারপর হচ্ছে আমার এখানে যে রেলিংটা আছে, রেলিংটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এগুলা আমি প্রত্যেকটাকে আলাদা লেয়ারে ক্যান নিচ্ছি, কারণ হচ্ছে পরবর্তীতে আমি এগুলা যাতে কালার চেঞ্জ করতে পারি। ঠিক আছে, কালার চেঞ্জ করার জন্য তখন হচ্ছে আমার হেল্প হবে। তো এখানে আমার কলামের জন্য একটা লেয়ার ক্রিয়েট করা আছে, কলামের, সরি, এটা হচ্ছে আমার রেলিং এর জন্য, ভুলে কলামের লেয়ারে দিয়ে দিছি। এইগুলো হচ্ছে প্রত্যেকটাকে এই যে এরকম আমরা রেলিং এর মধ্যে কি ইনক্লুড করে দিব, যেমন এইগুলো হচ্ছে ওয়াল ছিল। ঠিক আছে, এন্ড হচ্ছে আপনি যখন যেই কাজটা করবেন তখন হচ্ছে সেই লেয়ারটার হচ্ছে অ্যাক্টিভ করে হচ্ছে কাজ করবেন, তাইলে হচ্ছে আর এত প্রবলেম হবে না। এই যে এখানে হচ্ছে আমার ওয়াল, ওয়াল হচ্ছে 30 দেওয়া আছে। এই যে আমি এখন ধরেন ভিতরে যে রুমের কাজগুলো করব বেশিরভাগই তো হচ্ছে আমার এখন ওয়াল আসবে, তো এই জন্য কি করবো আমি হচ্ছে আমার এই যে ওয়ালের লেয়ারটা অ্যাক্টিভ করে নেব। ওয়ালের লেয়ারটা অ্যাক্টিভ করে তারপর ধরেন এই যে এইগুলা, এই লাইনগুলোরও হচ্ছে আমি ওয়াল লেয়ারের মধ্যে ইনপুট করে নিলাম। করা শেষ। তারপর হচ্ছে এই যে আপাতত আমি এখান থেকে হচ্ছে লাইন উইডথটা অন অফ করা যায়, আপাতত হচ্ছে অফ করে রাখতেছি। তারপরে ধরেন এই যে এই জায়গাগুলো ট্রিম করে দিলাম। ট্রিম করার পর তো এখন ক্লায়েন্টের লেআউট অনুযায়ী যদি আমি করি, সেই ক্ষেত্রে ধরেন আমার এই জায়গায় আছে হচ্ছে হলো 30 ফিট, কিন্তু ফ্রন্টের হিসাবে আমার কতটুকু আছে 25 ফিট। খেয়াল করছেন? এই জায়গা হচ্ছে আমার পিছনে আছে 30 ফিট, কিন্তু হচ্ছে সামনে আছে হলো আমার 25 ফিট। অ্যান্ড সামনে ক্লায়েন্ট হচ্ছে আমাকে বলছে একটা লিভিং রুম, একটা হচ্ছে বেডরুম করতে। তো সেই ক্ষেত্রে ধরেন আমি এখন 25-এ যদি হচ্ছে স্প্লিট করি, কত, 25 ফিট 7 ইঞ্চির মতো আছে। তো আমি যদি হচ্ছে লিভিং রুমটা হচ্ছে যদি 12 ফিট করে নিই, যে এখান থেকে আমি ধরেন 12 ফিটের একটা অফসেট নিব, 12 ফিটের মতো অফসেট নিলাম, তারপর হচ্ছে 5 ইঞ্চি দিলাম। 5 ইঞ্চি দেওয়ার পর হচ্ছে এইখানে ওয়াল যেটা, এটা হচ্ছে অলরেডি আমি হচ্ছে 5 ইঞ্চি এক্সটেন্ড করে নিলাম। নেওয়ার পর এখন আমি দেখি আমার কতটুকু মেজারমেন্ট আছে। বাট মেইনলি হচ্ছে যখন ক্লায়েন্ট আমারে হচ্ছে বলছে যে এই ড্রয়িং এর মধ্যে আমি কোনটা কতটুকু নিব, বা হচ্ছে 4টা বেডরুম খাটাইতে বলছে, তখন আমি কি করছিলাম, আমি হচ্ছে আপনার এই জায়গাটা বরাবর হচ্ছে লিভিং দিয়ে দিছি। যেহেতু আমার হচ্ছে একটা ওয়ার্ক ফ্লো ক্রিয়েট করতে হবে বিল্ডিং করার ক্ষেত্রে, আমার কিছু বিষয় হচ্ছে মাথায় রাখতে হবে। যেমন
একটা বিল্ডিংয়ে যখন গেস্ট আসে, গেস্ট যেন কোনোভাবে আমার বেডরুম বা প্রাইভেট স্পেস বা সার্ভিস যে এরিয়া আছে ওইটা হয়ে যাতে কোনোভাবে হচ্ছিল ড্রয়িং রুমে না ঢোকে। আমার টার্গেট রাখতে হবে ক্লায়েন্ট যাতে ঢোকার পর ফার্স্ট স্টেপেই সে যাতে হচ্ছে আমার এই ড্রয়িং রুমে হচ্ছে ঢুকতে পারে বা লিভিং রুমে ঢুকতে পারে। দেন হচ্ছে পরবর্তীতে হচ্ছে সেই লিভিং রুম থেকে হচ্ছে যেন বাকি রুমগুলোতে, যেমন হচ্ছে ডাইনিংয়ে, অ্যান্ড ডাইনিংয়ে গেলেও যাতে বাকি দিয়ে প্রাইভেসি মেনটেন থাকে। তারপর হচ্ছে কিচেন, যখন থাকবে কিচেনে যে রান্না হইতেছে, তা আমি যখন যে সার্ভিস এরিয়া দিয়ে ঢুকবো সেক্ষেত্রে তো আমার ওই তো কিচেনে কে আছে, ঠিক আছে, দেখা যাইতেছে। অ্যান্ড হচ্ছে আমরা কখনো হচ্ছে লিভিং রুমের কাছাকাছি চাইল্ড বেড রাখবো না, বা হচ্ছে এন্ট্রেন্সের সাথেই শুরুতে হচ্ছে বেডরুম রাখবো না, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে মাথায় রেখে কাজ করতে হবে। এগুলো হচ্ছে প্ল্যান টু প্ল্যান ওয়াইজ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভ্যারি করে, কিন্তু যত কিছুই ভ্যারি করুক কখনো এই জিনিসগুলো হচ্ছে আমরা মিস করবো না। এগুলো ছিল খুব বেসিক আর কি, ঠিক আছে। সবাই বুঝতেছেন? জি ভাই, কিন্তু ওই ওই অপোজিটে যে বাম দিকে একটা টয়লেট আছে না, ওখানে লিভিং দেওয়া তো উচিত না আমার মনে হয়। কোথায় টয়লেট কোথায়? সামনে, এই যে এই লিভিং যে এই যে লিভিং এ ডাইনিং। এই জিনিসটা? এটা না, এটা না, এটা না। তাহলে? হাতের বাম দিকে কিচেনের পাশে। হ্যাঁ হ্যাঁ, এটা। হুম, দুই পাশেই তো টয়লেট, এখানে যদি একটা ডাইনিং ও বসানো হয় তাহলে তো সমস্যা, দুই পাশে ওয়াশরুম। এইখানে আপনার বিষয়টা হচ্ছে কি, এখানে হচ্ছে আপনার এটা যেমন করছে এটা কিন্তু ওয়ার্ক করবে না। এটা আসলে বাংলাদেশি কনটেক্সটে খুব কম ইউজ হয়। ক্লায়েন্ট যেটা করছে আর কি, সে কি করছে, সে হচ্ছে এই জায়গায় পাশাপাশি দুইটা ওয়াশরুম দিছে, তাও আবার এটা ভার্টিক্যালি হচ্ছে এটা প্লেসমেন্ট করছে। তাইলে আপনার এই ওয়াশরুমটার জন্য তো আমি একটা উইন্ডো দিতে পারতেছি, কিন্তু হ্যাঁ হ্যাঁ, এটা এই এটা ওয়াশরুমটা আমি উইন্ডো দিতে পারতেছি না। তো ও তো হচ্ছে এটা তো আমার ওয়ার্ক করবে না, ঠিক আছে। ভাই এটা অনেক, মানে আমি যতগুলো প্রজেক্টে গেছি এগুলো বেশিরভাগই এই সমস্যাটা, হুম। তো এইটার একই ক্ষেত্রে সাথে দুইটা টয়লেট দেওয়া থাকে। হ্যাঁ, তো এটারে ইয়ে করে কি আপনার, মানে আমি এটা এটা যে একবারে হবেই না এমন না, ঠিক আছে। এটার একটা সলিউশন আছে। এটার ক্ষেত্রে হচ্ছে হলো আপনার উপরে যে আমরা টয়লেটের নিচে ধরেন 7 ফিট হাইট একটা স্ল্যাব দেই আর কি, ঠিক আছে। জি, তো ওই ডাক্টের হ্যাঁ মতো ওইটার মধ্যে থেকে ইউজ ডাক করে। দিয়ে হচ্ছে ইউজ করে, বাট এইটা আসলে খুব ভালো একটা সলিউশন না। যেখানে আমার জায়গা আছে সেখানে আমি এত চিপা করে দিব কেন এত বড় একটা স্পেসের মধ্যে, তাই না? তো ধরেন আপনার এইটা হচ্ছে আমি এদিকে হচ্ছে এখন কতটুক নিছি, এদিকে নিছিলাম হচ্ছে এই রুমের জন্য আমি 12 ফিটের মতো একটা স্পেস নিছি। তো 12 ফিটের মতো স্পেস নেওয়ার পর এখন হচ্ছে আমি এখানে একটা ওয়াল দিলাম, অফসেট হচ্ছে 5 ইঞ্চি। 5 ইঞ্চি ওয়াল দেওয়ার পর হচ্ছে আপনার রুমের লেন্থটা হচ্ছে হলো 11 ফিট। রুমের লেন্থ সাধারণত স্ট্যান্ডার্ড হচ্ছে, ঠিক আছে, 11 ফিট বাই 12 ফিট, 10 ফিট 11 ফিট, ঠিক আছে। 10 ফিটে 10-10-এর নিচে আসলে যাওয়া উচিত না। আর রুমের সাইজ একবারে আসলে রেক্টেঙ্গেল মানে স্কোয়ার করা উচিত না, কজ হচ্ছে সেই ক্ষেত্রে রুমের ইয়াটা কমা যায়, মানে স্পেসের যে ইউজেবিলিটি ওইটা হচ্ছে একটু কমা যায় আর কি। রেক্ট্যাঙ্গেল সাইজের রুমগুলো যেমন একে হচ্ছে সুন্দর, তেমনি হচ্ছে হলো মানে ফাংশনালি খুব বেটার ইউজেবল, ঠিক আছে। এগুলোর খুব ভালো ইউটিলাইজও করা যায়। স্কোয়ার রুম হইলে তখন হচ্ছে মানে জিনিসপত্র রাখলে একটু কেমন যেন লাগে আর কি, বেখাপ্পা লাগে জিনিসটা, ডিস্টর্টেড একটা ইয়ে চলে আসে। তো হচ্ছে এই জন্য ধরেন আমরা একটু ইয়ে ফ্রাকশন করে আর কি, কম বেশি করে হচ্ছে জিনিসটাকে একটু রেক্ট্যাঙ্গেল রাখার চেষ্টা করি, শেপটা, জিওমেট্রিক্যাল শেপটা। তো হচ্ছে এইখানে আমার তাহলে কতটুকু নিলাম, এখানে যখন আমি হচ্ছে 12 ফিট নিলাম, এখানে লেন্থ হচ্ছে 11 ফিট নিলাম। নেওয়ার পর হচ্ছে হলো আপনার এখানে 5 ফিট নিলাম, সরি 5 ইঞ্চির মতো এটা ওয়াল। তা আমি এখানে যতগুলো লাইনই টানবো অফসেট করব অবশ্যই হচ্ছে, তারপরে আমার হচ্ছে হলো ওই ওয়ালের থিকনেসটা দিয়ে নিতে হবে। ওয়ালের থিকনেসটা দেওয়ার পরে বাকি যতটুকু থাকবে অতটুকু হচ্ছে আমার জন্য, মানে আমি এটা ইউজ করতে পারবো আর কি। যেমন এই যে এই রুমটা এখন 13 ফিট 2 দেখাইতেছে, এই রুমটা তখন 12 ফিট 9 হয়ে যাইতেছে। তারপর ধরেন আপনার এই যে আমি হচ্ছে লিভিংটা চিন্তা করছিলাম এই পাশে, এই যে এই এরিয়াটাতে যদি দেই, এখন এই যে ওয়ালটা আছে এই ওয়ালের থিকনেসটা যখন আমরা অফসেটটা করব তখন হচ্ছে আমরা এখানে অফসেট দিব হচ্ছে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি অফসেট কেন দিব, যখন হচ্ছে আপনার সিমেট্রিক্যাল প্ল্যান হয়। সিমেট্রিক্যাল মানে কি, সিমেট্রি মানে কি, দুই সাইডে হচ্ছে হলো সেম, দুইজন দেখতে সেম জমজ। তো সেই ক্ষেত্রে তখন আমরা কিন্তু এই দুই সাইডের জন্য আলাদা আলাদা করে প্ল্যান করি না। তখন কি করি, এই যে এই সাইডের যে প্ল্যানটা যখন পুরোপুরি সলভ করে ফেলছি, এরপরে জাস্ট এই সেম জিনিসটাকে পুরোটাকে সিলেক্ট করে জাস্ট মিরর করে দিব, তাই না?
তো এই জায়গায় যদি আমি সেমটা দেখে আবার হুবহু লাইন টাইনা সেম সেম মাপ নিয়ে করতে যাই, অনেক সময় সাপেক্ষ, যেটার কোনো প্রয়োজনই নাই। তো এই জন্য হচ্ছে আমি যখন এটাতে 2.5 ইঞ্চি অফসেট করে রাখতেছি, পরে যখন এটাতে আমি এই সাইড থেকে মিরর দিব, এই মিড লাইন মিড পয়েন্টটা ধরে, তখন হচ্ছে এই সাইডে 2.5 ইঞ্চি হয়ে যাবে। তখন হচ্ছে এই মাঝখানের এই লাইনটা কেটে দিলে আমার হচ্ছে এখানে 5 ইঞ্চি ওয়ালের থিকনেসটা চলে আসবে। তারপর হচ্ছে যদি আমি ব্যাক সাইডে চিন্তা করি, ব্যাক সাইডে আমার এই যে এই পর্যন্ত আসলাম, আসার পর হচ্ছে আমার ক্লায়েন্ট বলছে যে এই জায়গায় হচ্ছে একটা টয়লেট দিতে, অ্যান্ড এই টয়লেটটা এই বেডরুমের সাথে কানেক্টেড থাকবে আর কি, অ্যান্ড এই পাশে হচ্ছে কিচেন থাকবে। তা এখন টয়লেটের জন্য আমরা আহ, কত 25 স্কোয়ার ফিট মিনিমাম হচ্ছে ইউজ করতে হয়, 25 থেকে 30 স্কোয়ার ফিট। বাট এটা হচ্ছে ক্লায়েন্টের ডিমান্ড প্লাস স্পেস অনুযায়ী, প্লাস সে হচ্ছে সেই ওয়াশরুমটাতে হচ্ছে কি কি ফ্যাসিলিটিস অ্যাড করবে। বাথটাব থাকলে একরকম, ঠিক আছে, হাই কমোড থাকলে একরকম, বাথটব হাই কমোড প্লাস হচ্ছে আদার্স ফ্যাসিলিটি, 3 রকম ফ্যাসিলিটিস অ্যাড হলে এক এক রকম। এটা হচ্ছে হলো আমার ওই জায়গার ইউটিলাইজেশনের উপরে হচ্ছে ভ্যারি করে চেঞ্জ হয়। তো এখন এই রুমের পাশে যদি আমি একটা ওয়াশরুম দিতে চাই, তো ওয়াশরুম যদি আমি আহ, ন্যূনতম ইয়েও দেই, সেক্ষেত্রে যদি আমি 4 ফিট দেই, 4 ফিট দিতে পারি চওড়া। 4 ফিট দেওয়ার জন্য হচ্ছে আমি এখান থেকে এই যে এটাকে ট্রিম করে নিলাম, তারপর হচ্ছে অফসেট, এখান থেকে আমি 4 ফিট দিলাম, 4 ফিট দিয়ে অফসেট হচ্ছে 5 ইঞ্চি। 5 ইঞ্চি দেওয়ার পর আপনি লেন্থে হচ্ছে এবার এটা 6 ফিটও দিতে পারেন, 7 ফিটও দিতে পারেন, বেশি স্পেস থাকলে বেশিও দিতে পারেন। তো এই জায়গায় ধরেন আমি 8 ফিটের মতো দিলাম, এখানে আমি 8 ফিটের মতো দিলাম, তারপর হচ্ছে অফসেট 5 ইঞ্চি দেওয়ার পর সরি, আচ্ছা আমার লাইনটা কেটে গেছে, এখান থেকে আগে কেটে দিই। আর একটা জিনিস খেয়াল করছেন, এই পুরা প্ল্যানটাই যখন ড্র করতেছি, যে টুলসগুলো ইউজ করতেছি ঘুরা ফিরা কিন্তু হচ্ছে হলো আপনার এই ট্রিম, স্ট্যান্ড, লাইন, এই টুলগুলাই, তাই না? এর বাইরে কি নতুন কোনো আহামরি কোনো ইউজেস আসতেছে? দেখবেন যে এগুলাই ইউজ হয়েছে, আমরা যে টুলগুলো শিখছিলাম এতদিন। মেইনলি হচ্ছে আপনার এই ডিজাইনটা সলভ করাটা আস্তে আস্তে এরকম শিখতে হবে। আপনি যখন নতুন করবেন, ফার্স্টে যখন একটা প্ল্যান সলভ করবেন, অবশ্যই এটা অনেক ভালো হবে না। আপনি যত বেশি সলভ করবেন, যত বেশি নতুন নতুন প্ল্যান ট্রাই করবেন, জায়গা নিয়ে ওইটাকে চ্যালেঞ্জ নিয়ে হচ্ছে সলভ করার চেষ্টা করবেন, আস্তে আস্তে করতে করতে হচ্ছে আপনার এই জিনিসগুলো হচ্ছে ইমপ্রুভমেন্ট হবে। এগুলো হচ্ছে আমরাও যখন করছি, আমাদেরও এরকম রাতারাতি আপনার ইমপ্রুভমেন্ট হয় নাই, সময় লাগছে। তো এরকম আপনারা হচ্ছে এই জায়গায় টাইম দিতে হবে। তো তারপর হচ্ছে আমরা এখানে দেখি, এখানে হচ্ছে আপনার বেডরুম তো দিছি, বেডরুমে তো একটা দরজা ছিল, দরজার মাপ কত ছিল বেডরুমে? 3 ফিট কত বেডরুমের দরজা? 4 ইঞ্চি। 3 ফিট 4 ইঞ্চি। হ্যাঁ। হ্যাঁ 3 ফিট 4 ইঞ্চি। তাহলে আমি এই যে এখানে বেডরুমের দরজার জন্য 3 ফিট 4 ইঞ্চি জায়গা নিলাম, নিয়ে হচ্ছে এই জায়গাটাকে ট্রিম করে দিলাম। তারপর হচ্ছে এটাকেও আমি ট্রিম করে দিলাম, করার পর হচ্ছে এখানে আমি একটা লাইন টেনে দিলাম। তারপর আমার ওয়াশরুম, কিচেন, এগুলো দরজা কত ফিট হয়? 3 ফিট 6 ইঞ্চি। তা আমি এখান থেকে সরি 2 ফিট 6 ইঞ্চি। তো আমি হচ্ছে এখান থেকে 2 ফিট 6 ইঞ্চি তো করলাম, তাই না? হ্যাঁ 2 ফিট 6 ইঞ্চির মতো অফসেট করে দিলাম, অফসেট করে এটা রিমুভ করে দিলাম। দেন হচ্ছে আপনার এখানে হচ্ছে ওয়াশরুমের যে উইন্ডো, ওয়াশরুমের উইন্ডোটা, তো এই পাশে যদি আমি আমার কিচেনটা দেই, সেক্ষেত্রে আমি চেষ্টা করবো আমার ওয়াশরুম উইন্ডোটা এই কোণায় না রাখার জন্য। তখন আমি হচ্ছে উইন্ডোটাকে আমি এই কোণায় দিতে পারি, অনেকে হচ্ছে মিডলেও দেয়, এটা হচ্ছে চয়েস আর কি। বাট একটু আমি দূরে রাখার চেষ্টা করতেছি। তো দূরে রাখার জন্য এখন আমি এই পাশে দিচ্ছি, এই দিক থেকে হচ্ছে হলো আপনার কত 1.5 ফিট বা 2 ফিট দেওয়া যায়, আমি হচ্ছে এখানে 2 ফিট দিচ্ছি। মেইনলি হচ্ছে 1.5 ফিট দেওয়াটাই বেটার ওয়াশরুমের, 1 ফিট 6 এর মতো। মিটিংয়ে কি আর 10 মিনিট আছে, তাই না? আচ্ছা, তাইলে আমরা কি করলাম, আমরা এই ফ্লোতে আসার পর এখানে যে রুমটা আছে, এই রুম দিয়ে ঢোকার পর এই রুমের জন্য একটা ওয়াশরুম পাইলাম, অ্যান্ড এইখানে একটা রুম আছে, এই রুমের জন্য দরজাটা যদি দেই, এই রুমের জন্য হচ্ছে হলো 3 ফিট 4 ইঞ্চি, 3 ফিট 4 ইঞ্চির মতো ডোর দিলাম। দেওয়ার পর এই রুমে ঢোকার জন্য এই দরজাটা দিলাম। দেওয়ার পর এখন ধরেন আপনার হচ্ছে রুমের জন্য আপনি বারান্দা দিতে চাইতেছেন। বারান্দা দেওয়ার জন্য আমি
বারান্দা তো না, এটা তো আমার প্ল্যানের ভেতরেই আছে। যেহেতু প্ল্যানের ভিতরে আছে, এটা আমরা অ্যাজ এ বারান্দা হিসাবে কাউন্ট করব। যদি প্ল্যানের বাইরে থাকতো সেই ক্ষেত্রে আপনারা ধরেন এটারে হচ্ছে ব্যালকনি বলতে পারতেন। বারান্দার ব্যালকনির যে তফাৎটা, এটা কি বুঝি সবাই? জি। আচ্ছা ঠিক আছে। ক্লাসে কে কে আছে? আহ, হিমু আছে, আবির আছে। আচ্ছা ঠিক আছে। তো হচ্ছে তো আমরা এখানে এই যে একটা বেডরুম দিলাম, এখানে একটা বেডরুম দিলাম। ঠিক আছে, এই জায়গায় হচ্ছে আমার লিভিং রুমটা হবে। ঠিক আছে, লিভিং রুমের জন্য আমি কতটুকু জায়গা দিতে পারি? আগে হচ্ছে এখানে 4টা বেড দিয়ে তারপর হচ্ছে আমি এই জায়গার সলিউশনটা দেখতেছি কতটুকু জায়গার মতো ছাড়া যায়। তো আমি হচ্ছে এখানে দিলাম হচ্ছে আমার টয়লেট। টয়লেট দেওয়ার পর এই পাশে ধরেন আমার কিচেন হবে। কিচেনের জন্য আমার কত, প্রায় ধরেন 7 ফিটের মতো জায়গা নিলাম। ঠিক আছে, 5 ফিট 7 ফিট। ঠিক আছে, অনেক ক্ষেত্রে হচ্ছে হলো অনেকে হচ্ছে 10 ফিটের কিচেনও করে বড় বাসার ক্ষেত্রে। ঠিক আছে, তো এই জন্য আমি হচ্ছে এখানে ধরেন আপনার অফসেট নিলাম। অফসেট নিয়ে হচ্ছে ধরেন একটা কত 7 ফিটের একটা কিচেন দিলাম। 7 ফিটের কিচেন দেওয়ার আগে আপনি হচ্ছে এই যে এখান থেকে মাপ দিয়ে এই জায়গাটুকু দেখবেন আপনার কত আছে। তো এখানে যখন আমি মাপ দিতেছি আমার হচ্ছে দেখাইতেছে যে আমার আর হচ্ছে 20 ফিট 4 ইঞ্চির মতো জায়গা আছে। তো তার মানে কি আমি হচ্ছে এখানে আর একটু বেশি দিতে পারি যদি আমি চাই। তো আমি যদি এখানে নেটওয়ার্কের সমস্যা হয়তো। ভয়েস কি ক্লিয়ার শুনতেছেন না? থেমে গেছিল কিছুক্ষণের জন্য, আবার চালু হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ, এখন ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। তো আমি যখন দেখতেছি আমার এই জায়গায় টোটাল লেন্থ আছে হচ্ছিল 20 ফিট 4 ইঞ্চির মতো। তো 20 ফিট 4 ইঞ্চির মতো আছে। আমি যদি হচ্ছে এখানে ধরেন আপনার আহ, এই দিকের রুমগুলো যদি 11 ফিট করে দেই থিকনেস, তাহলে আমার কতটুকু জায়গা থাকে? আমি যদি 11 ফিট 11 ফিট করে দেই তাহলে হচ্ছে আমার এখানে ধরেন আপনার একটু ডাইমেনশন নিয়ে নিয়ে দেখতে হবে আপনি রুমগুলো নেওয়ার আগে আপনার কতটুকু জায়গা আছে। তো আপনি দেখতেছেন যে এখানে 9 ফিট 4 এর মতো জায়গা আছে, মানে হিউজ জায়গা আছে। ঠিক আছে, এই ধরেন অফসেট 5 ইঞ্চি, অফসেট 5 ইঞ্চি নেওয়ার পরে 8 ফিট 11 মতো আছে। এত স্পেস তো এই জায়গায় দরকার নেই। এইটাতে হচ্ছে আপনি ধরেন এখানে যদি আমি 8.5 ফিট নেই, বাকিটা হচ্ছে আমি বেডরুমে দিয়ে দিলাম। অফসেট দিয়ে হচ্ছে ধরেন 8 ফিট 6 এর মতো। 8 ফিট 6 এর কিচেন কিন্তু হিউজ। ঠিক আছে, এর বেশি আসলে বড় কিচেন দরকার হয় না। আমরা যে ঢাকা শহরে কিচেনগুলো ইউজ করি এগুলো তো আরও ছোট হয়, তাই না? 8 ফিট বাই হচ্ছে ধরেন আপনার এই জায়গায় আমার টোটাল লেন্থ ছিল ওয়াশরুমের ক্ষেত্রে কত 8 ফিটের মতো। ধরেন আমি এখানে যেহেতু অনেকটুকু লেন্থ নিছি, আমি এই জায়গায় হচ্ছে আপনার 7 ফিটের মতো দিতে পারি। তো ওই যে অফসেট দিয়ে 7 ফিট 7 ফিটের মতো আমি আমার কিচেন দিলাম। অ্যান্ড হচ্ছে এই যে অফসেট 5 ইঞ্চি দিলাম, দিয়ে হচ্ছে ট্রিম, এই যে ট্রিম করে দিলাম। তাইলে এখন আমার কি হইলো, 2টা বেডরুম হইলো, একটা ওয়াশরুম হইলো, দেন হচ্ছে ওনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিচেনও হইলো। অ্যান্ড দেন এখান থেকে ধরেন আপনি কত এদিকে ধরেন একটা রুম নেবেন। এখানে এখন কতটুকু স্পেস আছে? 30-30-এর মধ্যে যেহেতু এখন ক্লায়েন্ট যেই ইয়েটা দিছে ওটা যেহেতু হচ্ছে আমার এইভাবে ওয়ার্ক করবে না, তখন হচ্ছে আমার এটার একটা অন্য সলিউশন বের করতে হবে। অন্য সলিউশন বের করার জন্য আমি কি করতে পারি, আমি যদি 2টা ওয়াশরুম ইউজ করি তার জন্য আমার তাহলে কতটুকু জায়গা থাকে? ধরেন এখান থেকে এই পর্যন্ত একটা লাইন টেনে নিলাম, সরি এল এন্টার, এল এন্টার দিয়ে এখান থেকে এই পর্যন্ত একটা লাইন নিলাম। লাইন নেওয়ার পর এটার হচ্ছে মিড পয়েন্ট নিলাম। মিড পয়েন্ট নিয়ে আমি হচ্ছে আপনার 2.5 এই সাইডেও অফসেট করলাম, করে হচ্ছে আপনার 5 ইঞ্চির ওয়াল নিলাম। নেওয়ার পরে এখন ধরেন আমি দুই সাইডে 2টা ওয়াশরুম দিতে যাচ্ছি আগেরটার মতো সাইজ দিয়ে। এই যে 4 ফিট 4 ফিট দিয়ে ধরেন অফসেট হচ্ছে হলো 5 ইঞ্চি ওয়ালের থিকনেস অনুযায়ী দিলাম। দিলে আমার হচ্ছে রুমের জন্য কতটুকু স্পেস থাকে আমি এটা একটু দেখি। এখানে আমার হচ্ছে ধরেন 10 ফিটের মতো আছে, আর এইখানে আছে হচ্ছে
10 ফিটের মতো। তো 10 ফিট বাই 10 ফিটের রুমও হইতে পারে। চাইলে আপনি ওয়াশরুম হচ্ছে আরেকটু ছোট করে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। থিকনেসে আপনি আরেকটু, যেহেতু হচ্ছে আপনার লেন্থে মোটামুটি ভালো একটা স্পেস আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে আরেকটু কমায় নিয়ে আসতে পারেন। সেটার জন্য ধরেন আপনি এখানে কত কমাইলেন, এখানে ধরেন আপনি ওয়াশরুমটা যদি 3 ফিট, 3 ফিট 8, সরি এটা তো আমার 4 ফিট ছিল, 4 ফিট ছিল। তাহলে হচ্ছে এখান থেকে আমি যদি আরও 6 ইঞ্চি দিকে নিয়ে আসি, তাহলে আমার এখানে ওয়াশরুমে কতটুকু জায়গা থাকে, 3 ফিট 6 মতো থাকে। 3 ফিট 6ও আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে, ইউজেবল। বাট যদি চাই যে না আমি হচ্ছে এখানে এটা আমি 4 ফিটই রাখতে চাইতেছি, 4 ফিটও ওকে, সমস্যা নেই। সেক্ষেত্রে আবার এই যে আমার এখানে ডোরটা দেখতে হবে। এখানে আমার ডোরের জন্য যে জায়গাটুকু দরকার, দেখেন এখানে কিন্তু আমার ডোর দেওয়ার জন্য ন্যূনতম আমার জায়গা থাকতে হবে হচ্ছিল 3 ফিট 4 ইঞ্চি, কিন্তু এই জায়গায় আছে হলো আপনার 2 ফিট 7 ইঞ্চি। তার মানে আমি হচ্ছে আমার যে ওয়াশরুমটা আছে এই জায়গাটার হচ্ছে আমার আরেকটু চাপাইতে হবে। আমি যদি আরেকটু চাপাই, এখান থেকে ধরেন আমার 3 ফিট 4 ইঞ্চি নিলাম, নেওয়ার পর এটাকে আমি একটু চাপাই নিয়ে আসলাম। ভাই হুম। এই 30 সেকেন্ডের মতো অফ ছিল, স্ক্রিন অফ ছিল? অফ ছিল বলতে থেমে গেছিল আর কি। আচ্ছা ওয়েট, আমি একটু দেখি নেটটা চেঞ্জ করতে পারি কিনা। ওয়েট একটু, এখন শোনা যায়? জি ভাই। ওকে ঠিক আছে। তো ধরেন আমি এখানে যে আমার 3 ফিট 4 ডোরের জন্য একটা স্পেস হচ্ছে আমি রাখলাম। রাখার পরে এই জায়গায় ধরেন এখন এটাকে লক করে দিলাম। লক করে ধরেন এখন এইখান থেকে আমি কতটুকু স্পেস নিব, এখান থেকে ধরেন আমার হচ্ছে 8 ফিট, 8 ফিট নিয়ে তারপর হচ্ছে 5 ইঞ্চি নিলাম। নেওয়ার পর হচ্ছে আমি ধরেন এখান থেকে ট্রিম করে দিব। ভাই টয়লেটের স্পেসটা একটু হুম। মাপ, ডাইমেনশন দিয়ে। আচ্ছা টয়লেটের স্পেস, এইখানে ধরেন আমি টয়লেটের যে স্পেসটা দেখাইতেছি নট নেসেসারি যে আপনার এতটুকু স্পেস দিতে হবে, বুঝতে পারছেন। এটাতে হচ্ছে আপনি কম বেশি করে দিতে পারবেন, কিন্তু ধরেন ন্যূনতম যেটা আর কি, ঠিক আছে, 2 ফিট 3 ফিটের নিচে হচ্ছে যাবেন না কখনোই ওয়াশরুমের থিকনেসের ক্ষেত্রে, বুঝা গেছে? 10 ফিট হলে তো ভাই হাই কমোড বসানো যাবে না। হ্যাঁ, তত এই জন্যই তো মানে 3 ফিটের নিচে যাওয়া যাবে না, 3 ফিটের উপরে রাখতে হবে সর্বদা। ধরেন এবার এখানে ধরেন 3 ফিট 4 ইঞ্চি আছে, আর এখানে ধরেন এইটারে যদি আমি আরেকটু ইয়ে করে নিয়ে আসি, এদিকে সরাই নিয়ে আসি, ঠিক আছে, 3 ইঞ্চির মতো সরাই নিয়ে আসি, 3.5 ফিট, তাহলে তখন আমার এইটা কত হইতেছে, এটা হচ্ছে হলো 3 ফিট 9। হ্যাঁ একটু ছোট বড় করে আপনি ইউজ করতে পারেন, ওটা সমস্যা নেই, ঠিক আছে। অথবা চাইলে আপনি যে না আমি হচ্ছে এই দুইটা ইয়ের ক্ষেত্রে সমানই দিব, সেটাও দিতে পারেন। যেমন এখানে হচ্ছে আপনার এই যে রুমটা একটু ছোট হয়ে গেছে, ঠিক আছে, এই ক্ষেত্রে আপনি ধরেন এইটারে আরও 3 ইঞ্চি হচ্ছে এদিকে নিয়ে আসতে পারেন, ভিতরের দিকে চাপাই নিয়ে আসতে পারেন, নিয়ে আসলেন, ঠিক আছে। বাট আপনার রুম যাতে খুব বেশি ছোট না হয়, আবার ওয়াশরুমও যাতে ওই রুমরে বড় করতে গিয়ে যাতে ওয়াশরুমটাও একবারে আনইউজেবল না হয়ে যায়, ওই জিনিসটা হচ্ছে আমার মাথায় রাখা লাগবে। এটা বুঝা গেছে? জি ভাই। হ্যাঁ। তারপর হচ্ছে ধরেন আপনার এইখান থেকে আমি আমার রুমের দরজার জন্য এই জায়গার যে ওয়ালটা আছে এটার একটু এক্সটেন্ড করে নিব, করে নিলাম, এটা কেটে দিলাম। তারপর এই যে ভিতরে যে লাইনগুলো এগুলো হচ্ছে আর থাকবে না, যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে এগুলো হচ্ছে আমরা সব কেটে করে দিলাম। তাইলে আমার এই তো মোটামুটি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী 4টা বেডরুম কিন্তু হয়ে গেছে, তাই না? এই বেডরুমটার এখন সাইজ কত আছে, এই বেডরুমটা হচ্ছে আপনার লেন্থে হচ্ছে 8 ফিট আছে, বাট এটা 8 ফিট হবে না, এটা তো আরও সামনে আগাবে, ঠিক আছে। এটা হচ্ছে যে ওয়াশরুমের জন্য যে আমরা ইয়েটা নিয়েছিলাম ওইটা, এই তো লেন্থে আছে হচ্ছে আমার 10 ফিট 3 মতো, 10 ফিট 3 মতো আছে। এবার এটার আমি ট্রিম করে দেই, ট্রিম করে এই যে এই মাথাটা ট্রিম করে দেই। ট্রিম করার পরে এখন হচ্ছে আমি আমার এই রুমের যে লেন্থটা ওইটা হচ্ছে আমি দিয়ে দিব,
লেন ধরেন এখানে আমার কতটুকু জায়গা আছে এটাও আমি একটু দেখি, ক্যালকুলেট করে নিই। প্রায় 24 ফিটের মতো আছে। চাইলে এই রুমটারে আমি হচ্ছে 12 ফিটও রাখতে পারি, ঠিক আছে, কোনো সমস্যা নাই। চাইলে যেহেতু আমার ওই যে লিভিং রুমটা ইয়ে ছিল, তো আমাদের লিভিং রুমে যেহেতু গেস্ট বসে বিভিন্ন প্রোগ্রাম হলে আমরা সচরাচর সব কিছু লিভিং রুমে করি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লিভিং রুমটা একটু বড় রাখা লাগে। তো সেক্ষেত্রে আমি ধরেন এই জায়গায় 11 ফিট 6 ইঞ্চি 11.5 ফিট দিতে পারি, ঠিক আছে। যদি 11.5 ফিট দেই তাহলে আমার কত আসে দেখি। 11.5 ফিট, তারপর হচ্ছে হলো এখানে 5 ইঞ্চি ওয়ালের পরে এই জায়গাতে ধরেন তাইলে আমার ফ্লোটা কি হইতেছে, এখন ধরেন এদিকেও একটা থিকনেস আছে, এদিকে ধরেন আমার এই যে এই রুমের ওয়াল অনুযায়ী যে এটা এই আউটলাইনটা, এটা কি করতেছি আমি, এটা হচ্ছে আমি লাইন এক্সটেন্ড করতেছি। এটা তো এই কমান্ডটা তো বুঝছেন কিভাবে করছি, এখান থেকে ট্রিম করে দিলাম। হিমু বুঝতেছেন আপু? হ্যাঁ, মনে হয় ঠিক আছে। এই তো আর বেশিক্ষণ লাগবে না, আমাদের প্রায় শেষ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে দেখেন এখন ধরেন আমার এই জায়গা থেকে আমি হচ্ছে যদি ডোরটা দেই, ধরেন এন্ট্রেন্সে যে ডোরটা এটা একটু বড় থাকে, 3 ফিট 6 এর মতো থাকে। ধরেন এখান থেকে আমি 3 ফিট 6 দিয়ে নিলাম। তারপর ধরেন আমার লিভিং রুমের যে ডোরটা, এটারে হচ্ছে আমি একটু বড় দিতে পারি। লিভিং রুমের ডোরটা তো আর আপনার ওই যে নর্মাল বেডরুমের মতো টিপিক্যাল ডোর হবে না, কারণ কি আমরা অনেক সময় দেখি না যে লিভিং রুম থেকে ডাইনিং রুমের যে জায়গাটা এটা অনেক সময় খোলা রাখে, অনেকে হচ্ছে স্লাইডিং ডোর দেয়, অনেকে হচ্ছে পর্দা দেয়, অনেকে হচ্ছে আপনারা টিভিতে হয়তো দেখছেন একটা টাইমে যে হচ্ছে এক ধরনের ইয়ে দিত, এটাকে কি বলে, পুঁথির মতো লম্বা লম্বা ঘন ঘন, দেখছেন না, ঝুলানো থাকতো আর কি। এগুলো এখন অবশ্য ইউজ করে না, এগুলো অনেক ওল্ড ফ্যাশন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর বুঝছেন। 2 মিনিট আছে আমাদের। আচ্ছা, আমি ইয়ে, আবার লিঙ্ক শেয়ার করব অ্যান্ড এরপর আর বেশিক্ষণ লাগবে না, আমাদের প্ল্যান তো হয়ে গেছে। আমরা হচ্ছে এরপরে জাস্ট এই দরজা জানলাগুলো একটু দেখলেই শেষ। এখন দেখেন আমার তাহলে ফ্লোটা কেমন হইতেছে। আমি এই যে এখান দিয়ে আসলাম, আইসা হচ্ছে এই ফ্ল্যাটটাতে ঢুকলাম, ঢোকার পরে হচ্ছে হলো এই যে এটা আমার লিভিং রুম, এখানে আমি আমার মেহমানদেরকে বসতে দিলাম, ঠিক আছে। আমি চাইলে আমার এই যে এই ডোরটাকে চাপায় হচ্ছে এই কোনায় নিয়ে আসতে পারি, প্রাইভেসিটা আরো একটু স্ট্রং করার জন্য। ভাই আগের প্ল্যানটা দেখি, হাতে এখনো। কোনটা? এই যে হাতে একানোটা, হাতে একানোটাতে হচ্ছে এই সাইডে ড্রয়িং রুম ছিল, তো ক্লায়েন্ট যেহেতু হচ্ছে আমার এখানে 4টা বেডরুম চাইছিল, তো এই জায়গায় হচ্ছে আমি কিছু চেঞ্জেস করছিলাম, তো সেই অনুযায়ী আমি হচ্ছে ইয়েটা ফ্লোটা করছি। তো দেখেন প্রাইভেসিটা কিভাবে মেনটেন হইতেছে। এখান থেকে সে এসে বসলো, এই দরজাটা হচ্ছে ধরেন এদিকে চাপাই নিয়ে আসলাম, এখনই একবারে প্র্যাকটিক্যালি করে ফেলি তাইলে আরো বেটার হবে, ঠিক আছে। আচ্ছা, আমি কি নতুন করে লিঙ্ক শেয়ার করে নিব? কাইটে যেতে পারে তাই না? নতুন করে লিঙ্ক দিয়ে আপনারা একটু জয়েন করেন, আমরা তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি, ঠিক আছে। সবাই জয়েন করেন আবার। লিভিং রুম ঢুকেই যদি লিভিং রুম আসে তাহলে অন্য রুম গুলোর সাথে লিভিং রুমের কানেকশন ওইভাবে হবে না, আমি যা বুঝতেছি আর কি। বাট হচ্ছে লিভিং রুমটা কিন্তু আমরা নর্মালি হচ্ছে হলো গেস্টদের জন্য হচ্ছে ডেডিকেটেডলি হচ্ছে রাখার চেষ্টা করি, তাই না? হ্যাঁ হ্যাঁ। এই জন্য হচ্ছে হলো লিভিং রুমটারে আমরা হচ্ছে খুব বেশি একটা ইয়ে করতেছি না, ঠিক আছে। ধরেন কারণ আপনি ধরেন আপনার বাসায় আপনি যে কোনো সময় এদিক দিয়ে এই রুম সব রুম থেকে ফ্লো করে এসে লিভিং রুমে বসে থাকতে পারবেন, দরজা বন্ধ করে বসে হচ্ছে আপনি টিভি দেখতেছেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন একটা গেস্ট আসতেছে, একদম টোটালি আননোন একটা গেস্ট, তখন আপনার অ্যালার্ট, তখন আপনার মানে এই যে এই জিনিসটা যদি এই ফরমেশনে না থাকে, আপনি ঢুকতে যদি ডাইনিং হয়ে তারপর হচ্ছে লিভিং এ ঢুকেন বা হচ্ছে ও আপনার অন্য এরিয়া হয়ে ঢুকেন, তখন হচ্ছে আপনার প্রাইভেসিটা ব্রেক হইতেছে, আপনার বাসায় কি হইতেছে না হইতেছে সব হচ্ছে দেখা যাইতেছে, ঠিক আছে। কেউ কি জয়েন দিছে না? আচ্ছা ঠিক আছে। তো ধরেন এইটা হচ্ছে আমি মিডলেই রাখতেছি, সমস্যা নেই। ভাই স্ক্রিন শেয়ার দেন। ও, স্ক্রিন শেয়ার দেওয়া হয় নাই। তো আমার এই যে ডোরটা হচ্ছে যদি মিডলে থাকে, এখানে আমি ধরেন একটা স্লাইডিং ডোর ইউজ করতে পারি, যেহেতু আমার এরিয়াটা বড় আছে 5 ফিট, তা আমি 2.5 ফিট করে দিয়ে এখানে একটা 5 ফিটের একটা স্লাইডিং ডোর ইউজ করতে পারি, ঠিক আছে। তাহলে আমার ফ্লোরটা কি হলো, এখান থেকে ঢুকে আমি যেখানে লিভিং রুমে বসলাম, এখানে স্লাইডিং ডোরটা বন্ধ করে দিলে লিভিং রুমের সাথে কানেকশন বাকি ফ্ল্যাটের টোটালি বন্ধ। তারপরে এখানে আহ, আমি সিটিং অ্যারেঞ্জমেন্ট করলাম, এখানে কর্নারে একটা টিভি থাকতে পারে, ঠিক আছে। তারপরে ধরেন এখান থেকে বের হইলে এই যে এটা আমার ডাইনিং স্পেস, ডাইনিং স্পেসে যে এখানে হচ্ছে কিচেন আছে, কিচেন থেকে ডাইরেক্ট খাবার এনে হচ্ছে এই জায়গায় সার্ভ করতে পারবে, ঠিক আছে। এগুলো হচ্ছে আমার বেডরুম,
ঠিক আছে। অ্যান্ড বেডরুমগুলো দেখেন, এই বেডরুম থেকে কিন্তু এই বেডরুমের এন্ট্রি দেখা যায় না। এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, মানে আমরা চেষ্টা করবো আর কি, সবসময় তো সম্ভব হয় না, বাট মোস্ট অফ দ্য কেসে আমরা এটা চেষ্টা করব এক বেডরুমের দরজা থেকে যাতে আরেক বেডরুমের দরজাটা ভিজিবল না হয়। এই জিনিসটা আসলে খুব একটা ভালো দেখায় না আর কি, ঠিক আছে। তো এই যে এখানে আমার এই ওয়ালটার কারণে এটা ঢেকে গেল। ইন দ্য মেইন টাইম এই জায়গায় কিন্তু আমি ফ্রিজও রাখতে পারতেছি, ফ্রিজ রাখতে পারতেছি, অথবা হচ্ছে আমি যদি এখানে চাইলে একটা বেসিন রাখতে চাই, বেসিন রাখতে পারি, কারণ আমার কিচেনটা মোটামুটি ভালো বড় আছে, যেটার মধ্যে আমি একটা ডাবল সাইজের ফ্রিজও রাখতে পারবো, ডাবল ডোর ফ্রিজও রাখতে পারবো, সিঙ্গেল ডোর ফ্রিজও রাখতে পারবো, এরকম পরিমাণ জায়গা আছে। তো এই হচ্ছিল আমার মোটামুটি ওভারঅল হিসাবটা। এখন ধরেন আমি এই জিনিসটারে একটু পলিশ করে ফেলি। যেমন ধরেন আমার এখানে বারান্দা ছিল, বারান্দার জন্য আমি 3 ফিট জায়গা রাখছিলাম, তাহলে আমি অফসেট 3 ফিট নিয়ে নিচ্ছি। নেওয়ার পর ধরেন আমার এখানে হচ্ছে, এখান থেকে আমি হচ্ছে আমার এই লাইনগুলোকে এক্সটেন্ড করে দিই। এই লাইনটা বাড়তেছে না কেন? আচ্ছা, এটা নিলাম। তারপর হচ্ছে এখন আপনি বলতে পারেন যে ভাইয়া এখানে ডিজাইনটা কিছুটা একটু বক্স টাইপের ডিজাইন লাগতেছে, বাট একটা জিনিস যেটা হার্শ রিয়েলিটি ইন বাংলাদেশি কনটেক্সট, সেটা হচ্ছে বাংলাদেশি যে ক্লায়েন্টরা, বিশেষ করে গ্রামে যারা বাড়ি করে, তারা হচ্ছে এক চিমটি জায়গাও ছাড়তে চায় না। আপনি যে এই জায়গায় একটু আপ ডাউন করে করবেন, তখন বলবেন না ভাই আমার ওই পিছনের জায়গাটা যে আপনি আপ ডাউন করলেন, ওই জায়গাটাতে আমি কি করবো, ওই জায়গাটা তো টোটালি নষ্ট গেল, ঠিক আছে। বাট এইরকম মানে ওই টাইপের যে ডিজাইনগুলো আছে, যেগুলো আমরা লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টে দেখি, ওইরকম কিছু জিনিস আমরা সামনে এক্সপেরিমেন্টে দেখতে পারবো, ঠিক আছে। তো ধরেন এইটার ক্ষেত্রে এরকম দিলাম, দেওয়ার পরে ধরেন এখন আমার ব্যালকনিতে এই এত বড়টা দরকার নেই, বা আমিও চাচ্ছি না যে আমার এটা এত বড় থাকুক। তখন ধরেন এখান থেকে আমি অফসেট নিয়ে আমি কতটুকু রাখতে চাই, যদি 7 ফিট রাখি, 7 ফিটও এনাফ। চাইলে আপনি 8 ফিটও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আবার চাইলে 6 ফিটও রাখতে পারেন, এটা হচ্ছে আপনার উপরে। তো এখানে আমি আগে দেখি মেজার করে যে আমার কতটুকু জায়গা হচ্ছে আছে, ডিএল প্রত্যেকটা, মানে আমি যখনই এখানে কাজ করব, প্রত্যেকটা কাজ করার আগে আমি একটু মেজার করে দেখব আমার কতটুকু জায়গা আছে, আমি কতটুকু জায়গা নিতে পারবো, ওইখান থেকে আমি কতটুকু জায়গা নিতে যাচ্ছি। আমার কতটুকু আছে ওইটা না জানলে আমি অফসেট দিলে তো এই রুমের বাইরেও চলে যেতে পারে, আমি তার এখানে এতটুকু কতটুকু স্পেস আছে এটা তো জানি না। এই বর্তমানে তো মডার্ন ডিজাইন গুলোতে হুম বারান্দা হয় হচ্ছে মিডলের দিকে, দুই পাশে স্পেস থাকে, মিডলে হচ্ছে ওরা করে আর কি, হুম হুম 3-4 ফিট মিলে এই তো বললাম 4 ফিটের না, আপনি যখন প্ল্যানিং করবেন, প্ল্যানিং এর সম্পূর্ণ ইয়েটা হচ্ছে আপনার হাতে। ক্লায়েন্ট থেকে তো আপনি ওভারঅল একটা আউটলাইন পেয়ে গেছেন, এরপর হচ্ছে আপনি আপনার মতো সাজাবেন। আর এই জিনিসগুলো হচ্ছে যত ভাই ডিজাইন দেখবেন। হ্যাঁ বা তানভীর বলেন। আমার ওই যে ক্লায়েন্টের কাজটা একটু প্রেসার পড়ে গেছে, একটু অনেকটুকু ভুল আসছে তো মেজারমেন্টে, ওইটি আমরা ঠিক করতেছি তো ভাই, এই আচ্ছা জন্য আচ্ছা, না ক্লাসটা, সমস্যা নেই, আমি বুঝতে পারছি। এই আর জন্য তখন ওই যে মোটামুটি ভাই কল আপনি দিছে, আমার রানিং এ ভালোই যাওয়া পারেন লাগছে। এগুলা, এগুলো আপনার আহ, কাছে এত ইজি রে। ভালো না ভাই। আর আরে হয়ে যাবে, এই যে আপনি যে একটা ইনিশিয়েটিভ নিছেন, এই যে ওনার সাথে থেকে যে কাজ করতেছেন, একটু কষ্ট করতেছেন, কষ্ট হলো এরকম জায়গায় জায়গায় ঘুরতেছেন, যাইতেছেন, মেজারমেন্ট নিতেছেন, অনেক ভালো কাজ করতেছেন। এই যে লেআউট গুলা দেখতেছেন না, আস্তে আস্তে দেখবেন যে জি আপনার এই লেআউট সলভিং এর স্কিল ভালো হয়ে গেছে, ঠিক আছে। জি ভাই, আচ্ছা মানে ঠিক আছে, ওনার সমস্যা অফিসে নেই। ওনার অফিসে হ্যাঁ ওনার অফিসে একটা, ভাই বুঝছেন, ওনার অফিসে একটা ড্রাফটম্যানের জায়গা ফাঁকা ছিল, মানে হুম তো ওখানে চাকরি দিতে চাইছে, পরে তো আমি না করে দিছি ডাইরেক্ট। আমার বললো যে ওই ফুল টাইম করতে হবে, আমি পরে বললাম যে ভাই আমার তো হুম ক্লাস টাস থাকে, তো তো ফুল টাইম করতে পারবো না। কয় ও আচ্ছা, মানে ওনার একটা ইয়ে আছে যেখানে উনি একটা মহাখালী ডিএচএস একটা ইন্টেরিয়র হুম ইয়েতে হুম চাকরি করে, আচ্ছা, মানে ভালো পরিমাণে স্যালারি পায় ওইখান থেকে। বস করলাম। তো ধরেন এখান থেকে আপনি চাইলে হ্যাঁ মিডলও দিতে পারেন। আমি যেমন ভাবতেছি যে এই জায়গায় একটা এরকম স্ট্রেট ওয়াল উঠে যাবে, দেন হচ্ছে এইখান থেকে হচ্ছে এটার সাথে আমি অ্যাটাচ করে হচ্ছে এখানে ধরেন 8 ফিট বা 9 ফিটের একটা ইয়ে দিলাম, ধরেন আমি 9 ফিট। বারান্দা বা বেলকনির যে ডিজাইনটা, এটা আপনি আপনার মতো করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা নিয়ে আপনার ধরেন ক্লায়েন্টও কেউ কিছু বলবে না, মানে কেউই কিছু বলবে না। বাট বারান্দাটা অলওয়েজ আপনি ওই সাইটের কনটেক্সটটা বুঝে হচ্ছে দেওয়ার চেষ্টা করেন আর কি, সাইটের আশেপাশে কি কি আছে ওইটা জুড়ে। তারপরে ধরেন এই ভাই যে এই যে আমাদের হচ্ছে টলার ব্যাগের অপোজিটে আর কি নতুন একটা কলোনি হয়েছে বিশাল, হুম বুঝছেন। কলোনির মধ্যে মসজিদ, মন্দির, সবই সব ব্যবস্থায় রাখছে। হুম হুম কারণ ওই কলোনির বিল্ডিং গুলোতে দেখলাম হচ্ছে এরকম
কয় ফিট? 5 ফিট করে মিডলে ছোট ছোট করে বারান্দা দাও, সুন্দরই লাগতেছে। 5 ফিট করে? 5 ফিট এমনি ভিতরে চওড়া কতটুকু? ভিতরে তো জানি না, কিন্তু বারান্দা আর কি এতটুকু দিছে। বুঝতে পারছি, দেওয়া যায় 5 ফিট এখানে। ছোট যেহেতু করে দিছে। ঢাকা শহরে তো ধরেন জায়গা শর্টেজ, জায়গা না, শর্টেজের জায়গা কারণে। ছিল, স্পেস আছে, সেটাই, কিন্তু ওই পকেট বারান্দার মতো আর কি, সুন্দর লাগে বুঝতে পারছি। দেখতে। অনেকে ডিজাইনের জন্য দেয়, অনেকে চায় যে না আমার বারান্দাটা একটু বড় থাকুক, আমি বসবো এখানে, এটাতে আরো ইউজেবল করব, এখানে আরো কিছু অনেকে আছে প্ল্যান্টিং ট্যান্টিং করে, শখ আছে। ঠিক আছে। ওই সরকারি তো, এনে তো হুম। কোনো ক্লায়েন্ট নিজস্ব চাহিদা না। তারপর ধরেন এই যে এখান থেকে আমি ভিতরে হচ্ছে 3 ইঞ্চির মতো একটা অফসেট দিব। ঠিক আছে, সরি, এটা একটু 3 ইঞ্চির মতো একটা অফসেট দিব। এটা হচ্ছে এই যে আপনার বারান্দার যে ইয়াটা, রেলিংটা, এখানে হচ্ছে আপনার 3 ইঞ্চির মতো ইয়ে হয়, একটা থিকনেসের ওয়াল হয় আর কি। অ্যান্ড তারপর ধরেন আপনার এখান থেকে আপনি স্লাইডিং ডোর দিয়ে দিবেন। ধরেন এখান থেকে আমি যে পয়েন্ট থেকে নিলাম, নিয়ে হচ্ছে ধরেন 5 ফিটের, 5 ফিটে দিতে গেলে আমার 2 ফিটে আড়াই করে দিতে হয়, বা 5 ফিট দরকার নেই, 5 ফিট দেওয়ার থেকে আপনি ধরেন 4 ফিট করেই দেন, 4 ফিট করে দিলেন 2 ফিটে, দুই পাশে হচ্ছে 2 ফিট 2 ফিট করে। এই এরিয়াটা আমি হচ্ছে এখানে কেটে দিলাম। তারপর এইটার ক্ষেত্রে ধরেন আমি এই বরাবর নিয়ে, তারপর অফসেট হচ্ছে 2 ফিট। তারপর ধরেন এখানে যে ওয়ালটা, এটাকে হচ্ছে কেটে দিলাম। তারপর হ্যাঁ, এইখানে দিলাম, এখানে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু আমি এই জিনিসটা কাটি নাই। ঠিক আছে, বলেন তো এই জিনিসটা কেন কাটি নাই? এই জয়েন্টগুলা যখন আমরা এখানে লাইনগুলা, এক্সট্রা লাইনগুলা মুছে দিতেছি, তার মানে কি এই সবগুলা ওয়াল একই হাইটে, সমান হাইটে উঠে যাবে। কিন্তু আমার যখন বারান্দার যে রেলিংটা থাকে, সেটা কি এরকম 10 ফিট উঠে যায়? ওটা 3 ফিট পর্যন্ত উঠে না। তার মানে কি তখন হচ্ছে এই বরাবর একটা লাইন থাকবে, ব্রেক লাইন থাকবে, যে আমার এটা এই ওয়ালটা এইভাবে এরকম সলিড ভাবে সোজা উঠে গেছে, আর হচ্ছে আমার মাঝখানে এই জায়গাটুক নাই। বুঝা গেছে এটা? তারপর হচ্ছে আমি এইটা এইভাবে দিব। দেওয়ার পর আবির আছেন? জি ভাই, আছি। ওকে, ঠিক আছে। তো তারপর এই যে এইটাকে আমি এখন হচ্ছে ধরেন আমার যে যে জায়গাগুলো ট্রিম করা লাগতো, এগুলো হচ্ছে আমি ট্রিম করে দিতেছি। এক্সট্রা যা যা ছিল এক্সটেনশন, এগুলো সব হচ্ছে আমি ট্রিম করে আস্তে আস্তে হচ্ছে, ড্রয়িং এর মধ্যে তো অনেক লাইন ছিল, ড্রয়িংটাকে এখন আমি আস্তে আস্তে ক্লিন করে ফেলতেছি। আছে, এটা গেল, এখানে গেল। তারপর হচ্ছে এই যে এই জায়গায় হচ্ছে আমার কিচেন ছিল। কিচেন ধরেন এই পাশে তো আমার রুম আছে, রুমের সাথে তো কিচেন দেওয়া যাবে না, কিচেন ডোর দেওয়া যাবে না। সেক্ষেত্রে আমি এটাকে, এই ডোরটাকে এইদিকে দিলাম, দিয়ে হচ্ছে 2 ফিট 6। কিচেনের ডোরটা আমি 3 ফিট রাখতে পারি, কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে যেহেতু এটার ভিতরে আমি ফ্রিজও ঢুকাবো, সো একটু স্পেস বেশি থাকলে ভালো। তারপর এখানে আমি কেটে দিলাম, এটাও কেটে দিব। তারপর ধরেন এই যে এই বরাবর হচ্ছে কিচেনের উইন্ডো, কিচেনের উইন্ডো হচ্ছে হলো আমরা দেই হচ্ছে অফসেট দিয়ে হচ্ছে 3 ফিট, 3 ফিট যদি দেই তাহলে হচ্ছে 1 ফিট 6 করে দুই পাশে অফসেট হবে। কে জয়েন করলো? আফরিন। ওকে। তাহলে দেখেন আমার মোটামুটি আস্তে আস্তে কি হইতেছে, ড্রয়িংটা কিন্তু যত এরকম লাইন টাইন ছিল এগুলো কিন্তু আস্তে আস্তে মুছে যাইতেছে, এন্ড ড্রয়িংটা কিন্তু আস্তে আস্তে একটা ক্লিন ড্রয়িং এ হচ্ছে হলো রূপ নিতেছে, তাই না? অনেক হিজিবিজি তো ছিল একটু আগে। এখন আস্তে আস্তে এই যে এই লাইনগুলো ট্রিম করে দিচ্ছি। দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের এখন জানালাগুলো হচ্ছে মিসিং আছে। জানলাগুলো আমরা সচরাচর বেডরুমের উইন্ডো হচ্ছে হলো 5 ফিট করে দিই। 5 ফিট দিলে জাস্ট 2 ফিট আড়াই আড়াই ফিট করে দুই পাশ থেকে অফসেট, দেন হচ্ছে ট্রিম, ট্রিম করে দিলাম। এখান থেকে হচ্ছে আমি লাইন নিলাম, লাইন নিয়ে হচ্ছে এই তো মিড পয়েন্ট ধরলাম, ধরে হচ্ছে অফসেট 2.5 ফিট, 2.5 ফিট ধরে ট্রিম করে দিচ্ছি।
তবে এখানে আমরা আসলে যেভাবে প্ল্যানিং শিখতেছি এটা হচ্ছে কাইন্ড অফ আমরা ব্যাচের ডিপ্লোমাতে যেভাবে শিখি আর কি, বা ডিপ্লোমাতে আমাদের যেভাবে করাই খুব টিপিক্যাল ভাবে। ব্যাচেলরের ক্ষেত্রে এই জিনিসগুলো আরো অনেক চিন্তা ভাবনা করে তারপর ইউজ করে, মানে এইটারে হচ্ছে আপনি ধরেন বাড়িটারে বাড়ি হিসাবে কল্পনা করেন, এটার একটা স্পেস হিসাবে কল্পনা করে, বা হচ্ছে ধরেন আহ, একটা জায়গার মধ্যে আমি আমার সবচেয়ে সুন্দর মুহূর্ত কোনটা কাটাবো, ওই সুন্দর মুহূর্তটা কিভাবে কাটাবো ওইটাকে হচ্ছে চোখ বন্ধ করে ইমাজিন করতে হয়, দেন সেই জায়গাটাকে ডিজাইন করতে হয়, পরে ওই জায়গাটাকে কমপ্লিমেন্টারি ধইরা ওইটার আশেপাশে যে অ্যাম্বিয়েন্সটা আছে, এনভায়রনমেন্ট আছে, ওইটার হচ্ছে আলাদা করে ডিজাইন করতে হয়। তারপর এই যে অফসেট অ্যান্ড ওই ক্ষেত্রে হচ্ছে আপনার আগে হচ্ছে কল্পনা করা হচ্ছে সেকশনে, সেকশনে গিয়ে তারপর হচ্ছে হলো আপনার প্ল্যান করে। তারপর ধরেন এখানে যে ওয়াশরুমের উইন্ডো আছে, ওয়াশরুমের উইন্ডো আপনি 1.5 ফিট করে দুই পাশে দুইটা ওয়াশরুমের উইন্ডো দিয়ে দিলেন, ঠিক আছে, এটা কেটে দিলেন। তারপর হচ্ছে এই লাইনগুলো রিমুভ করে দিলে এবার হচ্ছে আমার ওয়াশরুমের ডোর, এই ওয়াশরুমটা হচ্ছে এই ওয়াশরুমটা এটার সাথে কানেক্টেড, মানে হচ্ছে আমার অ্যাটাচ ওয়াশরুম, তাইলে সেই ক্ষেত্রে আমি এটাকে এইভাবে দিলাম, ঠিক আছে। বা হচ্ছে আমি এখানে আরেকটা কাজ করতে পারি যদি চিন্তা করি আর কি একটু ক্রিটিক্যালি, সেইটা হচ্ছে এখানে আমি এই পাশে ওয়াশরুমটারে অ্যাটাচ দিচ্ছি, সেই ক্ষেত্রে এটারে আমি কমন রাখতেছি, তখন কি হইতেছে, তখন হচ্ছে হলো আমার আহ, এই রুমের সামনে পড়ে যেতেছে একবারে। তো সেই ক্ষেত্রে যদি আমি এইটারে যদি অ্যাটাচ করে দিই, হ্যাঁ ধরেন আপনার এটারে যদি অ্যাটাচ করে দিই আর এটারে যদি লক করে দিই, করে ধরেন এখন আমি চাইলে অফসেট 2 ফিট 6, এখানে টিআর এন্টার শিফট দিয়ে এই জায়গাটাকে এ করে দিলাম। এই জিনিসটা বোঝা গেছে কি করছি? জি ভাই। তাহলে কি হলো, এখন আমার তাহলে এই রুমের বাম প্রাইভেসিটা থেকে পাশের একটু দূরে। বাম পাশের বেডরুমটা অ্যাটাচ হলো না, ডান পাশেরটা অ্যাটাচ হলো আর কি। হ্যাঁ, প্লাস হচ্ছে একটা মিনিমাম লেভেলের প্রাইভেসি মেনে হলো আমার, তাহলে এই রুমের দরজা ঘেঁষে হচ্ছে ঢোকা লাগতেছে না। এই রুমের ওরা কি কথা বলবে, আমি এখান থেকে আসলাম, আমার গেস্টদেরকেও তো একটা ওয়াশরুম ফ্যাসিলিটিস দিতে হবে, ও এসে ডাইরেক্ট হচ্ছে এইভাবে ঢুকে গেল, ঠিক আছে, ওর ফ্লোরটা আমি হচ্ছে ওরে ইয়ে করলাম, দেন এই জায়গায় একটা ধরেন এই এই জায়গা থেকে একটা ছোট একটা বেসিন হইতে পারে, ঠিক আছে, বেসিন রাখলেন। তারপর ধরেন এই যে এখানে আমি এই লাইনগুলো ট্রিম করে দিতেছি, এক্সট্রা লাইন। তারপর এইটা আমি মুছে দিলাম। নেক্সটটা লাইন ছিল। তারপর হচ্ছে এই জায়গাগুলোকে আমরা রেলিং এর মধ্যে নিয়ে দিলাম, রেলিং এইটা, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে রেলিং লেয়ারে ঢুকাই দিলাম। তারপর আমাদের মোটামুটি এখন প্ল্যানটা ডান। এখন প্ল্যানে কি মিসিং আছে, ফুল প্ল্যানে মিসিং আছে কি আবির? মিসিং ডোর করা হয়নি, এখনো উইন্ডো করা হয়নি। হ্যাঁ, তাইলে এখন আমার এই পুরো প্ল্যানে যদি আমি ডোর আর উইন্ডো বসাই তাইলে কিন্তু হয়ে যেতেছে। এখন ডোর উইন্ডো কি দেখাই দিব? না ভাই, ডোর উইন্ডো তো হ্যাঁ, এখন ধরেন এখানে দেখানোর বিষয় কি হতে পারে যে আচ্ছা এই সেম জিনিসটা যদি এখন আমার এই পাশে ফ্ল্যাটে হয় তখন এটারে আমি কিভাবে নিয়ে আসতেছি, ঠিক আছে। মিরর করে দেন। হ্যাঁ, এইটারে ধরেন মিরর করে দেওয়ার জন্য আমি আগে এই জায়গাটা একটু কাইটে নিলাম, নেওয়ার পরে এখন আমি এই টোটাল এইগুলোরও রিমুভ করে দিলাম, এইটার আমার দরকার নেই। আচ্ছা, এখানে আমার একটা এক্সট্রা লাইন রিমুভ হয়ে গেছে, ট্রিম করে দিলাম। এখন জাস্ট এই টোটাল জিনিসটাকে আমি সিলেক্ট করলাম এই ওয়ালটা ভাই সহ। আর একটা কথা হচ্ছে কি, হ্যাঁ বলেন। যে বাম বাম পাশে হচ্ছে আপনি অফসেটটা নিছেন বাম দিক থেকে থেকে হ্যাঁ সিঁড়ির মিডলের থেকে, হ্যাঁ, যেটা লাইন নিলেন না, হুম হুম, ওইখান থেকে বাম দিকে 2.5
2.5 ইঞ্চি হচ্ছে অফসেট নিছেন, তাহলে হ্যাঁ, ডান পাশে 2.5 ইঞ্চি বেশি আছে। এই যে দেখেন ইরেজ সোর্স অবজেক্ট নো, তারপর আমি ধরেন এই যে এখান থেকে এই যে লাইনটা টাইনা দিলাম, বা ধরেন ওই যে অফসেট যেটা 2.5 ইঞ্চি নিছিলাম না, হুম। 2.5 ইঞ্চি নিলাম। নেওয়ার পরে এখন মিলে গেছে জিনিসটা। দেখেন একটু আগে এই লাইনটা যখন ছিল না তখন দেখছেন এই জায়গাটা ফাঁকা ছিল, কারণ আমি এই লাইনটা সহ মিরর করি নাই। না করার কারণে এখন দেখেন আমি এখান থেকে এই যে 2.5 ইঞ্চি দিয়ে দিলাম, তারপর এই যে মিডল লাইনটা রিমুভ করে দিলাম। পাইছেন? হ্যাঁ, আমি মনে করছিলাম যে মিডলের ওইটা 2.5 ইঞ্চি নিবেন আর কি, মিডলের ওয়ালটা। আচ্ছা আচ্ছা, না না না, মিডলের ওয়ালটা 2.5, 2.5 ইঞ্চি তো ওয়াল হয় না, ঠিক আছে। ওইটা। তারপর ধরেন এখানে আপনার এই যে এক্সট্রা যে লাইনগুলো ছিল ওইগুলো আছে আমি রিমুভ করে দিলাম। তো এইটা মিরর করার আগেই আপনার এই প্ল্যানের এই অংশগুলোতে আমার উইন্ডো টুইন্ডো এগুলো সব বসায় নিতে হবে। উইন্ডোগুলো বসায় নিলে তাইলে হচ্ছে হলো আমার আর তখন ঝামেলা হবে না। এটা বোঝা গেছে? জি। হুম, তাহলে এটা করা যাবে? হ্যাঁ ভাই, সমস্যা নেই, করা যায়। ঠিক আছে। ইয়ে আছে না, আফরিন আছে না, আফরিন আপু, এটা করা যাবে? এরকম একটা প্ল্যান ভিডিওটাও দিয়ে দিব, দেখে তারপর বুঝে। হ্যালো, আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিতেছি করা যাবে। এন্ড আমার মনে হয় যেমন এই যে এখানে হচ্ছে একটা জিনিস মিসিং গেছে, সেটা হচ্ছে নোটটা ডোরটা। করতে হবে। ডোরটা তো এখান থেকে আমি 3 ফিট 6 অফসেট নিয়ে যে পার্টটুক মিসিং যাবে ওইটারে আমরা এইভাবে হচ্ছে আর কি কভার করে দিব। তো যেটা বলতেছিলাম, এখানে আসলে আহামরি আমরা রকেট সায়েন্স কিছুই করি নাই। এন্ড একটা প্ল্যান করার ক্ষেত্রে আমি আবারও বলে রাখতেছি, আমার হচ্ছে বেসিক রিকোয়ারমেন্টটা মনে রাখতে হবে, আর হচ্ছে হলো একটু মাইন্ডে একটু ক্যালকুলেটিভ হতে হবে। হওয়ার পরে আমি যখন এরকম একটা খসড়া পাবো, যখন আমি মানে এখানে তো ক্লায়েন্ট আইকা দিছে, ক্লায়েন্ট যদি নাও আইকা দিত, সাপোজ ক্লায়েন্ট আমার এরকম একটা রেক্টেঙ্গেলই দিয়ে দিছে, তখন হচ্ছে আমি নিজে হচ্ছে একটা পেন্সিল নিয়ে বসবো, পেন্সিল নিয়ে বইসা যে হচ্ছে এই জায়গায় এই জায়গায় আমার একটা সিঁড়ি হবে, ঠিক আছে। সিঁড়িটা কতটুকু জায়গায় যেতেছে, সিঁড়ি গেল এখানে 8 ফিট, 8 ফিট গেলে হচ্ছে এই টোটাল হচ্ছে আমার এখানে আছে হলো 60 ফিট, 60 ফিটের মিডল হচ্ছে 30 ফিট। দেন এইখানে 8-এর থেকে 4 চলে গেলে, 30-এর থেকে অলরেডি 4 চলে গেছে, তার মানে আমার এই জায়গায় কত আছে, 26 ফিট আছে, তাই না? আর পিছন সাইডে যেহেতু এই বরাবর সিঁড়ি যায় না, এখানে আমার 30 ফিটই আছে। তো এইখান থেকে ধরে এবার 30 ফিটের মধ্যে আমি 10 ফিট করে যদি ধরি তাহলে 3টা রুম হয়, ঠিক আছে। 12 ফিট করে দিলে 24 ফিট হয়, তাহলে লাস্টে থাকে হলো 6 ফিট। সেই 6 ফিটের মধ্যে আমি 3 ফিট 3 ফিট করে হচ্ছে দুইটা ওয়াশরুম দিতে পারি, ঠিক আছে। এই জায়গায় হচ্ছে আমার এখান থেকে আমি যদি হচ্ছে লাইনটা নিই, আর আপনার লাইনটা টানলাম, লাইন টানার পরে ধরেন এখানে আমি 12 ফিট বা ধরেন 11 ফিটে নিলাম, তাহলে 11 ফিট হলে 22 ফিট হয়। তো 22 ফিট হলে ধরেন আমি এখানে একটা রুম নিলাম, এখানে একটা রুম নিলাম, মাঝখানে ধরেন দুইটা ওয়াশরুম নিলাম। অথবা এই ওয়াশরুমটা যে মাঝখানে নিতে হবে এমন না, এই ওয়াশরুমটা সাইডে থাকলো, এই রুমটা চাইপা আসলো, হতে পারে না? হ্যাঁ। এই রুম চাইপা আসলো, এরকম আমার হচ্ছে এইখানেই টোটাল এই জিনিসটা আছে একটা প্রিলিমিনারি ড্রয়িং করে ফেলতে হবে। একবারে যে পিকচার পারফেক্ট হয়ে যাবে তা না, মানে জিনিসটা আমার বোঝার জন্য, স্পেসের আইডিয়াটা বোঝার জন্য, ঠিক আছে। আমি বসাই নিলাম, বসানোর পরে হচ্ছে হলো যখন এইটা আমার ডান হয়ে যাবে, এটা আমি ক্লায়েন্টে দিলাম। ক্লায়েন্টের আগে আমার মতিগতি বুঝতে হবে যে ও আসলে কি কাজ করানোর জন্য আসছে নাকি ও আমার থেকে নিয়ে ভাইগে দিতে আসছে। তো ও যদি নিয়ে ভেগে যাওয়ার ক্লায়েন্টই হয় তাহলে আমার ওরা এত এফোর্ট দিয়ে তো এত কিছু করে দেখানোর কোনো দরকার হয় না, তাই না? যখন এটা হয়ে যাবে তারপর হচ্ছে হলো আমি আমার এই অটোকেট প্ল্যানে আসবো। আর অটোকেট প্ল্যানে আসার পর দেখেন আপনি সব চিন্তা করে ফেলছেন মোটামুটি, আর বাকি সবই তো হচ্ছে লাইন কমান্ডে খেলা, লাইন টুলে খেলা, তাই না? তো লাইন টুল আপনি ইউজ করতে জানেন, পলিলাইন ইউজ করতে জানেন, সার্কেল ইউজ করতে জানেন, আর্চ জানেন, মুভ করতে পারেন, কপি করতে পারেন, রোটেট করতে পারেন, মিরর করতে পারেন। কোনো একটা লাইনের মাঝখানে যদি গ্যাপ থাকে, ধরেন আপনার এই যে এখানে এই এখানে আপনার হচ্ছে এতটুকু এরিয়া নাই, এই দুইটা এরিয়ারে আপনি যখন অটোক্যাড জানতেন না তখন হচ্ছে এইভাবে লাগাইতেন, তাই না? যে আপনি করে ট্রিম করতেন। বাট এখন আপনি অটোক্যাড জানেন, আপনি এটা আপনার শুরুর দিকে হবে না, শুরুর দিকে অনেকেই হচ্ছে এইভাবে টাইনে ওটা মিলানোর চেষ্টা করবে, বাট কাজ করতে করতে আস্তে আস্তে আপনি শর্টকাট উঠে যাবে। যেমন এখন আপনি জানেন, আপনি হচ্ছে এই যে ফিলেট দিবেন, ফিলেট দিয়ে এই যে এইভাবে দিবেন। অথবা হচ্ছে এখানে ধরেন আপনার কার্ভ লাগবে, তখন হচ্ছে আপনি এই যে ফিলেট দিবেন, এই যে আমি এখানে কেটে দিলাম,
কেটে দিয়ে হচ্ছে হলো এবার ফিলেট, তারপর হচ্ছে এই যে আমার এখানে দাঁড়ান, এই যে এটাকে হাইড করে দিই। তো এই যে এফ এন্টার, তারপর আমার এই জায়গায় হচ্ছে একটা রেডিয়াস হবে, তা আমি এই যেখানে রেডিয়াস দিব, রেডিয়াস হচ্ছে হলো 5 ইঞ্চি, দিয়ে এন্টার দিলাম। দেওয়ার পরে এই পয়েন্ট যে আমার রাউন্ড হয়েছে। তাইলে এই জায়গাটা আমার জয়েন করতে আমি এটা কি রাউন্ড চাইতেছি নাকি কর্নার চাইতেছি? এখন দেখেন আপনার কর্নারের ক্ষেত্রে কি হইতো, কর্নারের ক্ষেত্রে এই যে আমার ফার্স্ট পয়েন্ট রেডিয়াসে যাইতে হবে। তারপর এই যে এই জায়গায় কিন্তু আমি যে এর আগে যেহেতু 5 ইঞ্চি দিছি, আমার কিন্তু বাই ডিফল্ট এখানে 5 ইঞ্চি হয়ে আছে, এটা কিন্তু আমার আগে 0 করে নিতে হবে। 0 দেওয়ার পরে তারপর যখন আমি ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট মিলাবো, তখন হচ্ছে আমার এরকম এই জিনিসটা এভাবে কর্নার আসবে। তো এরকম জিনিসগুলো তো করা যাইতেছে। তা আপনি যখন ব্রেনে টোটাল কনসেপ্টে চিন্তা করছেন, সেটা এখন আপনি অটোকে ডাকতে পারবেন না, যখন আপনি জানেন আপনার কি কি হচ্ছে ডিজাইনের মেন এলিমেন্ট বা ফাংশনের জন্য কি কি জিনিস লাগবে। তারপর মাপেরও একটা আইডিয়া হয়েছে, মাপের আইডিয়াটা আপনার ডে বাই ডে হয়ে যাবে, ঠিক আছে? স্ট্যান্ডার্ড মাপের আমি একটা দিবনি, ঠিক আছে, বাট ওইটাই আসলে সব না। আহ, যেমন হচ্ছে রাজুকের ক্ষেত্রে একটা নিয়ম আছে। তো রাজুকে যেটা দেওয়া আছে এটা হচ্ছে একবারে ন্যূনতম মিনিমাম, এতটুকু না হইলে আসলে এটা বসবাসযোগ্যই হবে না। তো ওইটা ধরে এবার ওইটার উপরে আপনি যত নেন নিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? লিভিং রুম যদি আপনি 16 ফিট চড়া রাখেন, কোনো সমস্যা আছে? নাই। এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের জায়গা বুঝে, ক্লায়েন্টরে তার যতটুক জায়গা আছে অতটুক জায়গা সর্বোচ্চ ইউটিলাইজ করে তারে দিতে হবে। আবার ধরেন আমি এই প্ল্যানটা এমনি করছি, আপনি যখন এই প্ল্যানটা সলভ করবেন আপনি এরকম নাও করতে পারেন, আপনি এই জিনিসটা অন্যভাবেও করতে পারেন। কেউ হয়তো এই জায়গায় সিরিয়ালি 3টা রুমও দিয়ে দিতে পারে না, এদিকে কিচেন টয়লেট দিয়েও তো এই জিনিসটা সলভ করা যেত, যেত না? যাইতো তো। তো জি। এরকম। যাই হোক, তাহলে নেক্সট ক্লাসে টাস্ক হচ্ছে আপনারা এই প্ল্যানটা হচ্ছে কইরা নিয়ে আসবেন, ঠিক আছে? ফার্স্টে হচ্ছে হুবহুই করেন, ঠিক আছে, মাপগুলা একটু এদিক সেদিক করে। পরে হচ্ছে আবার চাইলে আপনি এরকম 40 ফিট বাই 60 ফিটের একটা রেক্টেঙ্গেল নিলেন, যে আমার হচ্ছে 60 ফিট কমা 40 ফিট নিয়ে এবার এটারে আপনি আপনার মতো সলভ করলেন, ঠিক আছে? বাট ফার্স্টে আপনারা এইটাই আপাতত করেন, যেহেতু আপনারা এখন মাত্র শুরু করছেন। তারপরে আস্তে আস্তে এরকম আপনারা আপনাদের ওইরকম টাস্ক দিব আর কি, ঠিক আছে? করা যাবে তো? ভাই নেক্সট ক্লাস কয় তারিখে, কবে, এবারে? নেক্সট ক্লাস হচ্ছে, আজকে হচ্ছে শনিবারে ক্লাস নিলাম, আহ, কালকের পরে সোমবারে হচ্ছে আমার সাবমিশন আছে। আচ্ছা দাঁড়ান, ক্লাস তাহলে আমি এই পর্যন্তই শেষ করতেছি, আর আমি এটা ডেটটা হচ্ছে জানাই দিতেছি, ঠিক আছে? আচ্ছা।